نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই দুরূদ শরীফ পড়েন اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد استغفار পড়েন গুনাহ মাফ হয়ে যাবে أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা بالله العلي العظيم আলহামদুলিল্লাহ জনাব সাহেব সদর হযরত উলামায়ে কেরাম উপস্থিত সুধী মণ্ডলী পর্দার আড়ালের মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে আমরা শুকরগুজার হচ্ছি এই ফিতনা ফাসাদের জামানায় বেহেশতের বাগান জান্নাতি প্যান্ডেল একটি মহিলা মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত ওয়াজ মাহফিলে বাংলাদেশের অত্যন্ত ট্র্যাডিশনালি ঐতিহ্যবাহী চান্দনা চৌরাস্তা মসজিদ চত্বরে আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন আমরা সকলেই শুকরগুজার হচ্ছি আলহামদুলিল্লাহ আরো আসতে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহর দরবারে আমরা শুকরগুজার হচ্ছি এই ফিতনা ফাসাদের জামানায় এটা সমস্যা হলে একটা এদিকে দিয়ে দেন তুমি তো একটা হরেন ওই কোণে দিলে ভালো কোণা থেকে আর আরে দিতে তাহলে সুন্দর হইতো এটা ভুল হয়েছে ওই কোণায় যদি দিতে পারতা ভালো হতো যাই হোক এদিকে খেয়াল করেন বাবা
আমরা যার জমিনে বসছি, যার ক্ষেতের ধানের চাউলের ভাত খাই, প্রত্যেকটা লোক আমরা জানি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে কলা গাছ। একটা কলা গাছ শিকড় শুদ্ধা উপড়ায়া যদি আখ পেশার মেশিনে ঢুকাইয়া দেওয়া হয়, 2 বালতি পানি ছাড়া কিছুই পাওয়া যাবে না, ঠিক কিনা? কারণ কি? একটাই কারণ, কলা গাছের আগায় পানি, গোড়ায় পানি, কাণ্ডে পানি, মস্তকে পানি, আর পাতা শুদ্ধ পানি। যেই কলা গাছের আগা গোড়া সবটাই পানি, সেই কলা গাছের মাথা দিয়ে 1.5 হাত লম্বা পাকা সাগর কলা কে খাওয়ায়? আর আসতে বলেন, কে খাওয়ায়? বাস এটুকুন বিশ্বাস করলে আর ওয়াজ লাগে না। আপনি আল্লাহর ক্ষেতের ধানের চাউলের ভাত খাবেন, আল্লাহর নদীর মাছ খাবেন, আল্লাহর জমিনে বসবাস করবেন, আর আপনার আমার 5 ওয়াক্ত নামাজের খবর থাকবে না। পীর পূজা, মাজার পূজা, দল পূজা, নেতা পূজা, নেত্রী পূজা করব, আপনার বিবেক কি বলে? তাহলে কি আল্লাহর সামনে কবরে মুখ দেখাইতে পারবেন? বাস আজকে সিদ্ধান্ত নিলেই হয়, যার জমিনে বসবাস করি, যার নেয়ামত খাই, যিনি মায়ের পেটে ছোট্ট জায়গায় কুদরতি হাতে আমাকে বানিয়েছেন, সে ছাড়া অন্য কারো দাসত্ব মানি না, অন্য কারো গোলামি মানি না। তিনি রব, তিনিই সব, তার হুকুম মতোই চলবো। এটুকুন সিদ্ধান্ত নিলে কোনো মানুষের জন্য ওয়াজ লাগে না, ঠিক কিনা বলেন? আজকে রাত বেড়ে গেছে বাবা, যদিও চান্দনা চৌরাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রেডিশনালি জায়গা, রাত আপনাদের জন্য সমস্যা না। তারপরেও বলবো, আমরা বিশ্বাস করি লম্বা ওয়াজে হেদায়েত নাই, হেদায়েত আল্লাহর হাতে। আর এরকম 1 কোটি মাহফিলও যদি এক পাল্লায় দেওয়া হয়, ফজরের নামাজের তাকবীরে উলাটার সমান হবে না, কি বলেন? ঠিক না? তাই আপনারা সবাই ফজরের নামাজ জামাতে পড়বেন। আমি অল্প সময় আপনাদের সামনে শানে রিসালাত, বুখারী শরীফ জিলদে শানি, কিতাবুত তাফসীরের একটি হাদিসের ইবারত সহ গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের জন্য আমি পেশ করব। এবং তার আগে, এটা যেহেতু মহিলা মাদ্রাসা, এই মহিলা মাদ্রাসা হওয়ার কারণে মা বোনদের অধিকারের বিষয় নিয়ে আপনাদের সাথে সংক্ষিপ্ত কিছু কথা বলবো। আমার ভাইয়েরা, অত্যন্ত দুঃখ পরিতাপের সাথে আপনাদেরকে বলছি, আপনারা ভালো করে মনে রাখবেন, বিশেষ করে যুবক বাবারা, কারণ বাংলাদেশে কিন্তু প্রায় দেখা যায় যার যত টাকা, যার যত ক্ষমতা, সে তত বড় বেনামাজি নাফরমান, ঠিক কিনা বলে? এ কারণে আপনারা শ্রমিকরা যারা বসছেন, একটু দুঃখ করবেন না। আপনার টাকা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, আপনি বেঁচে গেছেন আযাব থেকে, ঠিক কিনা বলেন? হালাল রুজি করেন, সুন্দর খান। কারণ এটা জরিপ করে দেখা গেছে, টাকার মালিক আর ক্ষমতার মালিক অনেক যারা, তাদের নামাজ রোজা তেমন নসিবে হয় না, হাক্কানি আলেমদের সামনে বসা হয় না, তাদের 5 ওয়াক্ত নামাজে সেজদা দেওয়া হয় না, রমজানে রোজার গুরুত্ব তাদের থাকে না। বাবা মনে রাখবেন, ভূমিকায় মনে করায় দেই, প্রত্যেকটা মানুষ ভাবা উচিত, আমি আর আপনি দুনিয়াতে গাড়ি বাড়ি করি, অনেকে অনেক বড় জায়গা জমির মালিক, অনেক জমিদার ফ্যামিলি, অনেক বড় কিছু আপনারা করেন। এই মেয়ে পিছন দিকে ঘুরায় দাও, বা পিছনে খুলে নিয়ে ওখান দাও, বেশি ডিস্টার্ব করবা না, রাত বেড়ে যাচ্ছে। বাবা, এই গাজীপুরে কারো 5 তলা বাড়ি, কেউ প্যারাডো গাড়িতে চলেন, কারো আবার রুচি আলাদা, কয়েক বছর কেবল হয় 1 বছরের ভিতরে 2 বার গাড়ির মডেল পাল্টান। কিন্তু আপনি গরিব মানুষ দুঃখ করেন, আমার একটা গাড়িও নাই, বাড়িও নাই। ভালো করে মনে রাখবেন, এই গাজীপুরের শিল্পপতি, কোটিপতি, দলপতি মারা গেলে, বাদ দেন শিল্পপতির কথা, রাষ্ট্রপতি ধরেন, বাংলাদেশের রাষ্ট্রপতি যিনি 15 কোটি মানুষের শ্রদ্ধার পাত্র, উনি মারা গেলে, আর ঢাকার রিক্সা চালক যাদেরকে আমরা মফিজ বলি, উত্তরবঙ্গ থেকে আসছে তাই তাদের পছন্দ হয় না, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, দিনাজপুর, এই এলাকার মানুষ দেখলে আমরা মফিজ বলে তাদেরকে খাটো করি। এই ঢাকার রিক্সাওয়ালা যদি মারা যায়, রাষ্ট্রপতি যদি মারা যায়, এই তো 2 দিন আগে সাবেক রাষ্ট্রপতি জিলুর রহমান সাহেবের মৃত্যু দিবস গেল, যায়া বনানীতে দেখেন, মরে গেলে রিক্সা চালকের প্লট যতটা, রাষ্ট্রপতির প্লট 1 সাইজ। এমন না, আপনি গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র সাহেব, গাজীপুর জেলার ডিসি সাহেব,
আপনি মাননীয় মন্ত্রী বাহাদুর, আপনি কোটিপতি শিল্পপতি, আপনার 100 বিঘা জমি, আপনি মারা গেলে আপনার কবরটা লম্বায় কাটা হবে পদ্মা নদীর মতো, আর দিকে কাটা হবে মেঘনা নদীর মতো। এত বড় কবর আপনার জন্য খোঁড়া হবে না। এমনকি আপনি 5 লক্ষ টাকা দামের নিকিল করা সেগুন কাঠের খাটে ঘুমান, মকমলের চাদর না হইলে ঘুম হয় না, এবং শিমুল তুলার বালিশ না হইলে চোখ বন্ধ হয় না। আপনি মারা গেলে আপনার ছেলেরা যদি আলেমদের পায়ে ধরে, হুজুর আমার আব্বা খাটে 5 লাখ টাকা দামের খাট ছাড়া ঘুমাতো না, চাদরটায় চুল পরিমাণ ভাঁজ হলে তার ঘুম হতো না, শিমুল তুলা বালিশে না দিলে ঘুমাতেন না, আমার আব্বার কবরে আপনারা আলেমরা অনুমতি দিলে একটা তোষক বিছায়া দেই। ওলামায়ে কেরাম কি বলবেন? এত মাতবুরি করলে তোমার বাবারে তুমি জানাজা দিয়ে কবর দাও গা, আমরা জানি না, ঠিক কিনা বলেন? এই গাজীপুর ভালো করে মনে রাখবেন, আল্লাহর কসম, শিল্পপতি হন আর কোটিপতি হন, দলপতি হন আর নেতা হন, মুফতি হন আর মুহাদ্দিস হন, পীর হন আর ফকির হন, মারা গেলে কাফনের কাপড়ের বাহিরে মসজিদের মুসল্লিরা যে পা মুছে সালার চটে, ওই চটটাও আমাদের কবরে বিছায়া দেওয়া হবে না। বাস আমরা সবাই কবর পথের যাত্রী। কবরের চিন্তা যদি নারী পুরুষ সকলের ভিতরে এসে যায়, হেদায়েত আমাদের জন্য সহজ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, সূচনাই বলি, আজকে গাজীপুর আমাদের প্রধান অতিথি, ধন্যবাদ জানাই, উনি ঠিকই বলেছেন, এটা গাজীপুর, আমার ওই পারেরটা মুন্সিগঞ্জ, আমরা এক জেলার মানুষ, বৃহত্তর ঢাকা জেলা, ঠিক কিনা বলেন? এখন 5টা টুকরা হয়েছে। বাস্তবতা হলো এই গাজীপুরে এখন থেকে 40 বছর আগে, আল্লাহু আকবার, আপনাদের বাপদাদার কথা স্মরণ করেন, কত কষ্ট করে তারা চলতেন। এরা বিক্রমপুরের লোকদের মতো ব্যবসা বাণিজ্য জানতেন না, এরা বড় ব্যবসায়ী ছিলেন না, অনেক কষ্ট করে জায়গা জমির পিছনে সারাদিন ভিজা কাপড়ে থেকে ধান চাষ করে আরো কষ্ট করে পেট চালাইতেন। গাজীপুর আল্লাহ পাক ঢাকার ছোঁয়া লাগাই দিছেন, মাটির দাম স্বর্ণ হয়ে গেছে। এখন সেই বাপদাদার মাটি বিক্রি করেন, সুন্দর বাড়ি বানান, গাড়ির মডেল পাল্টান, কালার টেলিভিশন কিনেন, আর বিভিন্ন বদভ্যাসে লিপ্ত হন, নেশাপানিতে লিপ্ত হন। মনে রাখবেন, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে শুধু নয়, নিজের বাপদাদার সামনেও জবাবদিহি করতে হবে, ঠিক কিনা বলেন? যে আমরা কষ্ট করে জায়গা জমি রেখে এলাম, কত কষ্ট করেছে, আর তুমি কি করতেছো? সে কারণে বাবা, আল্লাহর হস্তে বলি, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই বলেছেন, মানুষের যখন টাকার ক্ষমতা হাতে আসবে, মিয়ারা ভালো করে বুঝেন, টাকার মালিক ক্ষমতার মালিকরা আল্লাহ। পরে বলেন, যে মানুষ টাকার মালিক হয়, ক্ষমতার মালিক হয়, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই বলেন, হযরতে বাইজিদ বুস্তামি বলেন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই বলেন, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাই বলেন, মানুষ যখন ক্ষমতা আর টাকার মালিক হয়, তাদের উপরে ফরজ হয় হক্কানি আলেমের দরবারে পড়ে থাকা। কেন? টাকা আর ক্ষমতা মানুষকে অল্প সময় পশু বানায় ফেলায়, ঠিক কিনা বলেন? আর এই পশু জীবন থেকে বাঁচার জন্য একমাত্র উপায় হলো হক্কানি আলেম ওলামা, হক্কানি পীর মাশায়েখ, মসজিদের ইমাম, মাদ্রাসার মুহাদ্দিস, ওনাদের পিছনে লেগে থাকা। আপনারাও দেখবেন, বাংলাদেশে যারা গার্মেন্টস শিল্প সহ বিভিন্ন শিল্প কারখানার মালিক, হাতে গোনা অল্প কটা লোক দিনদার দেখবেন। ওই আপনি সিরাজউদ্দৌলা সাহেব বলেন, ইঞ্জিনিয়ার মুকিত সাহেব কবরে চলে গেছেন, আর 2-1টা গ্রুপের একজন মালিক, ইনি গালে দাঁড়িয়ে আছেন, নামাজ রোজা পড়েন, খুব ইসলামের পথে থাকেন। কেন? এরা হয় ওই টঙ্গীর ইস্তেমার তবলিগি মুরব্বীদের সাথে সম্পর্ক রাখে, কোটি টাকার মালিক হলো ইস্তেমার মাঠে 3 দিন ওগলায় পড়ে থাকে, আর মানুষের সাথে মুরব্বীদের বয়ান শুনে আর কান্দে। আল্লাহ পাক তাদের ঈমান রক্ষা করেছেন, তাদেরকে দাড়িওয়ালা টুপিওয়ালা আমলদার বানায় নিছেন। এছাড়া বাংলাদেশের শতকরা 99 জন কোটিপতি শিল্পপতি গুলশান বনানীতে গেলে দেখবেন, এরা যে মদ খায়, এরা যে সিগারেট খায়, এদেশের 3 কোটি মানুষ তা ভাত খায়া বাঁচতে পারত, ঠিক কিনা বলেন? এ কারণে বাবা, আপনাদেরকে প্রথমেই আহ্বান জানাই, মানুষের টাকা হলে নামাজ রোজা তার পছন্দ হয় না, অথচ ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই কিতাবে লেখেন, আপনারা গরু চিনেন? গরু, এই গাজীপুর কথা বলেন না কেন? গরু চিনেন? আহা, গরু ভোর রাত্রে
তাহাজ্জুদের পরে ফজরের আজানেরও 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠে আমার আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ আপনি আমাকে গরু বানিয়েছেন, হাজার শুকরিয়া, কুত্তা বানান নাই। কুকুর আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ আপনি আমাকে কুকুর বানিয়েছেন, শুয়োর বানান নাই, লাখ লাখ শুকরিয়া। শুয়োর ভোর রাত্রে ফজরের আজানেরও কিছু সময় আগে আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আপনার দরবারে কোটি কোটি শুকরিয়া, আপনি আমাকে শুয়োর বানিয়েছেন, বেনামাজি বানান না। এতে কি বোঝা গেল? আপনি এমপি বাহাদুর, আপনি মন্ত্রী বাহাদুর, আপনি ডিসি, আপনি এসপি, আপনি পুলিশের আইজি, আপনি র্যাবের প্রধান, আপনি প্রধানমন্ত্রী, আপনি হোম মিনিস্টার, আপনি ফরেন মিনিস্টার, আপনি ফুড মিনিস্টার, আপনি হেলথ মিনিস্টার। মিনিস্টারই ঠিক আছে, নেতাগিরি ঠিক আছে, এমপিগিরি ঠিক আছে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ না থাকলে মুসলমানগিরি ঠিক নাই। ঠিক কিনা যেরকম? কারণ এই কথাটা কোনো পীর সাহেবের না, এই কথাটা কোনো নেতার না, এই কথাটা কোনো দলের না, এই কথা মদিনাওয়ালার। আল্লাহ রসুলের হাদিস তিরমিজি খোলেন, লা ঈমানা লিমাল্লা সালাতালা। আল্লাহ রসুল পরিষ্কার ভাষায় বলেন, ওই লোকটার ঈমান নাই, ওই লোকটার মুসলমানিত্ব নাই যার নামাজ নাই। আমার ভাইরা, পর্দার আড়ালের মা বোনদেরকে বলি, আল্লাহু আকবার। নামাজের ব্যাপারে কত হুঁশিয়ার ছিলেন নবী কন্যা খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসা তাই মা ফাতেমার কথাই বলি। ওমর আবু বকর নাই তো রেখেই দিলাম আজকে। হযরতে ফাতেমা কে? ফাতেমা কি আপনাদের গাজীপুরের ফাতেমা? আব্দুল্লাহ হুজুরের মেয়ে ফাতেমা? রহমতুল্লাহ পিসাবের মেয়ে ফাতেমা? এই মিয়ারা ভালো করে বুঝার চেষ্টা করেন। আমি যেই ফাতেমার কথা বলছি, যার বাবার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার স্বামীর নাম শেরে খোদা আলী, যার পেটের ধারণ করা সন্তানের নাম হাসান আর হুসাইন। মুহাম্মদ ইসলামকে কাকে বলে? যার জুতার ধুলার মূল্য বিশ্ব বিক্রি করলে হবে না। ঠিক কিনা জোরে কোন? আর শেরে খোদা আলীকে স্বয়ং নবীজি বলেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আমি হইলাম খোদা প্রদত্ত ইলম আর মারিফাত আর আল্লাহর জ্ঞানের শহর, আর আমার আলী হলো সেই শহরের দরজা। সুবহানাল্লাহ বলেন। 2, হযরতে হাসান আর হুসাইন, ফাতেমার পেটের কলিজার টুকরা সন্তান। বেহেশতে যত যুবক যাবে সমস্ত যুবকদের বেহেশতি নেতা হলেন হাসান আর হুসাইন। এবার 3 জনের ফজিলত বাদ দিলাম। বাবা ওনার কে জানলেন? স্বামীকে, সন্তানকে। উনি কে? হযরত ফাতেমা ওই নারীর নাম। তিনি 7 দলীয় জোট নেত্রী না, 18-19 দলীয় জোট নেত্রী না, উনি বঙ্গবন্ধুর কন্যা না, উনি মুহাম্মদ ইসলামের মেয়ে, যার হাতে বেহেশতের তাজা টিকিট। সুবহানাল্লাহ জোরে কর। যার সম্পর্কে নবীজি পরিষ্কার ভাষায় মসজিদে নববীতে ঘোষণা করলেন, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাতি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি বললেন, উম্মতেরা মনে রেখো, বেহেশতে সমস্ত নারীদের নেত্রী হবে আমার কলিজার টুকরা ফাতেমা। সুবহানাল্লাহ জোরে কর। যেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা মুহাম্মদ ইসলাম, স্বামী শেরে খোদা আলী, সন্তান হাসান আর হুসাইন, কিভাবে ওনার হাতে বেহেশতের টিকিট নবী দিয়েছেন জানেন? আল্লাহ রসুল একদিন ডাকলেন, ফাতেমা, ফাতেমা, মা ঘরে আছো? দৌড়ে আসছেন ফাতেমা, আব্বু আমাকে ডেকেছো? হ্যাঁ মা তোমাকে ডেকেছি। নবীজি এইরকম ভাবে হাতটা দিলেন, আসেন সামনে আসেন, মুরব্বি একটু সামনে না, আপনার বসেন বসেন। আল্লাহ রসুল বললেন, মা নাও। আব্বা কি দিলেন? মা বেহেশতের টিকিট। সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আচ্ছা বাবা, মুহাম্মদ ইসলাম ছাড়া কি বেহেশতের টিকিট আর কোন ব্যক্তির দেওয়া বৈধ আছে? বাংলাদেশে পীর সাহেবরাও বেহেশতের টিকিট বেচে। ঠিক কি না কর? ফলনা বাবার ছায়া তলে দয়াল নবীর দিদার মিলে। বিশ্ব বাবা, বিশ্ব রসুল, বিশ্ব আশেক, সব শয়তানের পাল। ঠিক কিনা জোরে কর। বেহেশতের টিকিট বেচো, তোর বাপদাদার ক্ষমতা আছে, বেহেশতের টিকিট তো দূরের কথা, বেহেশতের সামনে দাঁড়াবার ক্ষমতা নেই। ঠিক কিনা বলে? একমাত্র মুহাম্মদ ইসলামের অধিকার হলো কে জান্নাতি কে জাহান্নামী, এই কথা বলে দেওয়ার অথরিটি শুধু মুহাম্মদ ইসলাম। ঠিক কিনা জোরে কর। তাই নবীজি দুনিয়াতে থাকতে মাত্র 10টা লোকের হাতে বেহেশতের টিকিট দিয়ে গেছেন। ঠিক কিনা? ইসলামী শরীয়তে যাদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়, 10 জন বেহেশতের টিকিট প্রাপ্ত লোক। যাই হোক,
তার একজন হযরতে ফাতেমা, নারী, নবীজির মেয়ে, যার হাতে বেহেশতের টিকেট, বেহেশতের সব নারীদের নেত্রী। খোদার কসম, আগামীকাল সকালবেলা সূর্য উঠা মিথ্যা হতে পারে, আল্লাহ এটা ধরলে না উঠতে পারে, ঠিক কিনা জোরে কোন? আগামীকাল অনেক কিছু হওয়ার নাও হতে পারে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা চুল পরিমাণ বেশকমার মিথ্যা হতে পারে না। আল্লাহ রসুল সার্টিফিকেট দিলেন, আমার মেয়ে ফাতেমা বেহেশতি। সেই ফাতেমা, আহা, এ বাবারা, নামাজের গুরুত্ব আর পর্দা, মহিলা মাদ্রাসা একটু একটু বলে বুখারী শরীফের হাদিসটা শুনায়া তওবা করে আপনাদেরকে মোনাজাত দিয়ে দেব। কারণ আমি চাই আজকে যারা এই রাত 11:30 পৌনে 12টায় হাঁটু ভেঙ্গে কাঙ্গালের মতো বসে আছেন, আমরা এটা কারো টাকা পয়সার কাঙ্গাল না, এমপি মন্ত্রীর বাড়ির কাঙ্গাল না। এই মাহফিল আমরা বক্তা শ্রোতা সবাই যে হাঁটু ভেঙ্গে বসেছি, আমরা মালিকের কাছে হেদায়েতের কাঙ্গাল, ঠিক কিনা জোরে এখন? ইনশাআল্লাহ বাবা মনে রাখবেন, আপনারা অল্প সময় যেহেতু দাঁড়িয়েছেন, হয়তো বসার জায়গা না থাকার কারণে বাবারা দাঁড়িয়েছেন, একটুও ঠকবেন না। একটু পরে যখন আমি আখিরি মোনাজাত দিয়ে দেব, চরমনায়ের মরহুম আল্লাহর কুতুব সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাই, আল্লাহু আকবার, আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই, হযরত হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই, আল্লাহু আকবার, এরকম যত বড় বড় বাংলাদেশের আকাবের ওলামা ছিলেন, পীর মাশায়েখ ছিলেন, তারা সবাই একমত ছিলেন, একটা লোক যদি ওয়াজ মাহফিলে যায়, এরপরে আখিরি মুনাজাত দিয়ে বাড়িতে যায়, এই লোকটা যাওয়ার সময় আখিরি মুনাজাত দিয়ে যদি যায়, এই লোকটার কম নেকি হইল 50 লক্ষ নেকি হয়। হ্যাঁ, আল্লাহ তুমি সবাইকে মাফ করো, কবুল করো, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মা বোনদেরকে বলি, মা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা দিয়ে আমি শুরু করেছি। হযরত ফাতেমার জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই, একটা রোজা তার ছুটে যায় নাই, চুল পরিমাণ কোন আমল ছুটে নাই। জীবনে একবার স্বামী আলীর ঘরে যায়া, গরিব মানুষ স্বামী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েকে বিয়ের প্রস্তাব যখন হয়েছিল, খোদার কসম, মদিনায় তখন একমাত্র দোতলা বাড়ির মালিক হযরত আবু আইয়ুব আনসারী, মদিনায় বড় বড় খেজুর বাগানের মালিক, গাজীপুরে আপনি কয় টাকার মালিক, কতটুকুন জমি, কয় বিঘা জমি নিয়ে জমিদারি করেন। এই গেল মাহে রমজানেও মক্কা শরীফের বারান্দায় বসে হযরত আবু বকর মক্কায় কি সম্পদ রেখে নবীজির পিছনে পিছনে মদিনা শরীফ চলে গেলেন, আমরা তার সম্পদের হিসাব করলাম বাংলাদেশি টাকায়। হযরত আবু বকর যেই ব্যবসার মালিক ছিলেন, যেই ল্যান্ড প্রপার্টি মক্কায় ছেড়ে গেলেন, যেই খেজুরের বাগানগুলি ছুড়ে ফেলে ভিক্ষুকের মতো নবীর পিছনে পিছনে মদিনায় দৌড়াইলেন, আমরা হিসাব করে দেখলাম বাংলাদেশি টাকায় এই বর্তমান বাজার অনুযায়ী 4000 কোটি টাকার সম্পদ আবু বকর লাথি মেরে ছুড়ে ফেলে আমার নবীর পিছনে পিছনে চলে গেছেন। হযরত আবু বকরকে যদি আজকে বাংলাদেশের কেউ কানে কানে মদিনায় জিজ্ঞেস করে, আবু বকর 4000 কোটি টাকার সম্পদ, একটু মায়া লাগলো না মক্কায় ছেড়ে ভিক্ষুকের মতো 2টা কাপড়, একটা গাট্টি আর 3টা রুটি নিয়ে নবীর পিছনে পিছনে মদিনায় হিজরত করে গেলা, এটা কেন করলা? আবু বকর জবাব দেবে, আমার 4000 কোটি টাকার সম্পদের চেয়ে আমার নবী আমার কাছে আরো সম্পদওয়ালা, আমার রাসূল আমার কাছে আরো দামি। আল্লাহু আকবার। দুঃখ লাগে একটা জায়গায়, বাংলাদেশের মুসলমান প্রায় মুনাফিক। এমপি বলেন, মন্ত্রী বলেন, আলেম বলেন, পীর বলেন, মুসলমান বলেন, আমার কাছে মুনাফিক থেকে আজ বাংলার মুসলমান, 16 কোটি মুসলমানের বাংলাদেশে নবী গালি খায় আর ওনারা শুধু তাক করে তাকায়া দেখে। এ মুসলমান, তুমি আর আমি দল না আলাদা করি, পীর না আলাদা, নবী কি তোমার আমার আলাদা? এই গাজীপুর জবাব দেবেন। এখানে যত লোক আছি, গাজীপুরে আমার অনেক বন্ধু বান্ধব আছে। আপনাদের বর্তমান সিটি কর্পোরেশনের মেয়র মান্নান সাহেবের সাথে আমার খুব ঘনিষ্ঠতা সম্পর্ক আছেন। এরপর আপনাদের অ্যাডভোকেট আজমতুল্লাহ খান সাহেব, ওনার সাথে তো উনি টঙ্গীর মেয়র, টঙ্গীর চেয়ারম্যান, তখন তো মেয়র বলা হইতো না, পৌরসভার চেয়ারম্যান হওয়ার আগেই তার সাথে বন্ধুত্ব। আমার কমপক্ষে 100 মাহফিল উনি বক্তৃতা করেছেন, অ্যাডভোকেট আজমতুল্লাহ খান সাহেব। এরপর আপনাদের এই সিটি কর্পোরেশনের কমিশনার হয়েছে ওই যে আব্দুল্লাহ মামুন মন্ডল, আমি অত্যন্ত স্নেহ করি। আমি গাজীপুরের প্রায় আওয়ামী লীগ বিএনপি সব নেতাদেরকে চিনি। বাবা, আল্লাহর রাস্তে বলেন তো, আমি আর আপনি হয় আওয়ামী লীগ করি নয় বিএনপি করি, আপনার আমার দল আলাদা, আপনার আমার পীর আলাদা, আপনার আমার নেতা আলাদা, আপনার আমার টুপি আলাদা, তাই বলি কি নবীও আলাদা? আওয়াজটা পছন্দ হলো না, চিৎকার, নবীও আলাদা? ব্যাপারটা তো কখনই এইরকম নয়। আওয়ামী লীগের নবী একজন, বিএনপির আরেকজন, চরমনার নবী একজন, তবলিগলাদের আরেকজন।
না, খোদার কসম, আওয়ামী লীগের নবী যিনি, বিএনপির নবীও তিনি, চরমনার নবী যিনি, তবলিগের নবীও তিনি, হাসিনার নবী যিনি, খালেদার নবীও তিনি। ঠিক কিনা তোরা কন? তাহলে নবীজির ব্যাপার আমাদের এক হতে অসুবিধা কোথায়? কি বলেন, ঠিক না? তাই আমি সারা বাংলায় বলি, আজও খতমে নবুয়তের বয়ানে বলে দিয়ে যাব, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় সাবেক বিরোধী দলীয় নেত্রী, একটা কাজ আপনারা দুইজনে করে গেলে হয়তো কিয়ামতের ময়দানে আল্লাহ মাফ করেও দিতে পারে। একটা কাজ করেন। আমরা তো 10 বছর আগে এই দাবিটা করি নাই, 5 বছর আগেও করি নাই, 1 বছর ধরে পাগল কেন হইলাম? খোদার কসম, এই পৃথিবীতে মানুষ 10,214 বছরের মতো হয়, অর্থাৎ এখনো 11,000 বছর হয় নাই মানুষ পৃথিবীতে এসেছে। বাবা আদম থেকেই তো মানুষ। কি বলেন, ঠিক না? হিসাব করে দেখেন, হাদিস শরীফের সংখ্যা, নবীদের বয়স হিসাব করে করে 12,000 হয় না, 11,000 বছর হয় না। আল্লাহর কসম, এই পৃথিবীতে যতদিন ধরে মানুষ এসেছে, এই গেল 1-1.5 বছরে আমার নবীর শানে ব্লগাররা যত বেয়াদবি করে গালি দিয়া ব্লগ লিখেছে, নবীজিকে অবমাননা করেছে, পৃথিবীর ইতিহাসে 10,000 বছরে এমন অপরাধ আর কেউ করে নাই। ঠিক কিনা বল? কি বাবা, ঠিক না? তাই আমাদের অন্তরের দাবি, চলো আমরা সব মুসলমান এক হয়ে যাই, চলো আমরা আওয়ামী লীগ বিএনপি নবীর ব্যাপারে ভাই ভাই হয়ে যাই, চলো আমরা চরমনাই তবলিগ এক হয়ে যাই। আমাদের আওয়াজ তোলা উচিত, আওয়ামী লীগ বিএনপি ভাই ভাই, নবীর শত্রুদের রক্ষা নাই, তবলিগ চরমনাই ভাই ভাই, নবীর শত্রুদের ফাঁসি চাই। ঠিক কিনা জোরে? বাবা আমাদের কারো আওয়াজ তুলতে হবে না, দুই নেত্রী শুধু বললেই হয়। এক নেত্রী আরেক নেত্রীকে শ্রদ্ধা করে, ম্যাডাম আমার আপনার দল আলাদা, আমার আপনার নেতা আলাদা, আমার আপনার প্রতীক আলাদা, আমার বঙ্গবন্ধু আপনার জিয়া, আমার ধানের শীষ আপনার নৌকা, আমার বিএনপি আপনার আওয়ামী লীগ, কিন্তু ম্যাডাম আমার আপনার নবী কিন্তু একজন। ঠিক কিনা বলে? চলুন দুজনে হাত মিলাই নবীজির মর্যাদা একটা আইন পাশ করে ফেলি। আপনারা দুই নেত্রী দেশের জাতীয় রাজনীতি করেন, আপনারা তো বিশ্ব জানেন, ইউরোপ আমেরিকায় যিশু খ্রিস্টের মর্যাদা আইন হয়ে গেছে। দোহাই আপনাদের কাছে দুজনকে বলি, নবীর ব্যাপারে হাত মিলে একটা আইন করে দেন। নবীজিকে গালি দিবে যারা, ফাঁসিতে ঝুলিবে তারা, এই আইন চাই। ঠিক কিনা জোরে কর? গাজীপুরের মুসলমানরা কি আইনটা চান? নবীজিকে গালি দিবে যারা, ফাঁসিতে ঝুলিবে তারা, এই আইন চান? এই আইন হবেই হবে ইনশাআল্লাহ। খোদার কসম করে বলি, বাংলাদেশে আইন হবেই হবে ইনশাআল্লাহ। আবেদনে যদি কাজ না হয় নিবেদন হবে, নিবেদনে যদি কাজ না হয় ধমক দেওয়া হবে, ধমকে যদি কাজ না হয় 52 আর 71 ভাষা আর স্বাধীনতা যেভাবে এসেছে সেভাবেই নবীর মর্যাদা রক্ষা করেই ছাড়বে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, সবাই জোরে কোন আমিন। একটু পরে বুখারী শরীফ থেকে দেখায় দেব, খোদার কসম আমার পীর, আমার দল, আমার নেতা কেউ আমার কবরে কাজে লাগবে না। ঠিক কিনা জোরে কর? মদিনাওয়ালা কাজে লাগবে। ঠিক কিনা বলে? হাসরের ময়দানে খোদার কসম আব্দুল কাদের জিলানী যদি আমার পীর হয়, কোন হাদিস শরীফে যদি দেখাইতে পারো 1 কোটি টাকা পুরস্কার দেব, যে আব্দুল কাদের জিলানী অমুক মুরিদকে হাত ধরে বেহেশতে নিয়ে যাবে, 1 কোটি টাকা দেব। বাংলাদেশের পীর তো ছাই, অধিকাংশই ভণ্ড আর শয়তান। ঠিক কিনা কর? আব্দুল কাদের জিলানী বড় পীর, আল্লাহর ওলি সবাই মানে। ঠিক কিনা কর? একটা কথাও হাদিস শরীফে কোরআন শরীফে নাই আব্দুল কাদের জিলানী অমুক ব্যক্তিকে সুপারিশ করবেন। কিন্তু আমার নবী কি করবেন একটু পরে বুখারী শরীফ শুনবা, আল্লাহ ভাইবার কানবা যে নবী ছাড়া অন্য কিছু মানি না, মানব না। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। যাই হোক আলহামদুলিল্লাহ, আমি আজকে বুঝতে পারলাম এখানে নবী প্রেমিক উম্মতেরা সব আমরা ভাই ভাই হয়ে গেছি। দল যার যেটা থাকে থাকুক গাজায়া, পীর যার যেটা হয় হোক গাজায়া, নবীর ব্যাপার আমরা ভাই ভাই। ঠিক কিনা বল? সব একমত আলহামদুলিল্লাহ বলেন। আমি বলছিলাম হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। এক ওয়াক্ত নামাজ জীবনে নষ্ট হয় নাই, একটা রোজা নষ্ট হয় নাই, আল্লাহু আকবার, একটা সেকেন্ডের জন্য হযরতে ফাতেমা কোনদিন তার পর্দা নষ্ট হয় নাই। তবে একটা দিন কি হয়েছে জানেন? ওই যে ফাতেমার বিয়ের কথা বলতে যায়া নবী প্রেমের আগুন লাগলো মাহফিলে। ঠিক কিনা জোরে কর? নবীজি ফাতেমারে বিয়ে দিলেন কোটিপতির আসে, জমিদারের আসে। নবীকে না, আমার মেয়েকে এই বাড়িতে দেব না। হুজুর
ওই বাড়ি আবু আইয়ুব আনসারী। নবীজিকে একমাত্র মদিনার দোতলা বাড়ির মালিক। মদিনা শরীফে নবীর ঘরে রান্না হলে খায়, আর না হয় খিদায় পেটে পাথর চাপা দিয়া রাস্তায় পড়ে থাকে। যুবকটার নাম শেরে খোদা আলী ইবনে আবু তালিব। হযরত ওমর আবু বকর যায় বলছেন, আলী, নবীজি মসজিদে নববীতে ঘোষণা করলেন মেয়েটাকে বিয়ে দেবেন। ফাতেমার স্বামী হওয়ার যোগ্য পৃথিবীতে কে হতে পারে? যেই মেয়েটা বেহেশতের সব নারীদের নেত্রী, যার বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ফাতেমার জীবনে একটা অলৌকিক ফজিলত হলো, আল্লাহর নবী কখনোই হযরত ফাতেমাকে মা ছাড়া কথা বলেন না। হযরতে ফাতেমা একবার বলছে, আব্বা, আপনি আমার পিতা, আমি আপনার মেয়ে, আপনি আমার মা মা করেন কেন? নবীজি চোখের পানি ছেড়ে বলছেন, ফাতেমা, আমি 5 বছর বয়সের পরে আমার মারে আর ডাকতে পারি না। তোকে মা বলে ডাক দিলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহু আকবার। যেই মেয়েটাকে সারা জীবন নবীজি মা মা করে ডেকেছেন, তার তুলনা পৃথিবীতে কেউ হতে পারে না, ঠিক না বাবা? হ্যাঁ, সেই ফাতেমা। একদিন স্বামী আলীর সাথে বিয়ে হয়ে গেলে, এত গরিব মানুষ স্বামী, কখনো কখনো 1 বেলা, কখনো 2 বেলা, কখনো 3 বেলা, কখনো 1 দিন, কখনো 2 দিন, কখনো 3 দিন, কখনো 7 দিন স্বামীর ঘরের চুলায় রান্নার আগুন জ্বলে না। কাপড় হযরতে ফাতেমা স্বামী আলীর ঘরে যায়া ছিঁড়া কাপড় সিলাইতে সিলাইতে এমন হয়েছে যে এখন কাপড় না, সুতায় সুতা ঢুকে কাপড় খুঁজে পাওয়া যায় না। কেমন দরিদ্র ছিলেন। হযরত আলীর ঘরে যায়া একদিন হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন, ফাতেমা, মা, দরজা খোলো, তোমার বাবা আসছে। মা, আমি তোমাকে একটু দেখে যাব, আমার নাতি হাসান হোসেনকে দেখে যাব। ভিতর থেকে গুমড়ে গুমড়ে কান্দার আওয়াজ শুনলেন। আল্লাহর নবী বলছেন, মা, কাঁদছো কেন? দরজা খোলো। হযরতে ফাতেমা বলছে, আব্বা, যেইটুকুন কাপড় গায়ে দিয়া মেয়ে বাবার সামনে দাঁড়াইতে পারে, ওইটুকুন কাপড় তোমার ফাতেমার ঘরের না। আল্লাহু আকবার। আল্লাহর নবী গায়ের চাদরটা ঘরের চৌকাঠের ফাঁকটা ছুড়ে দিলেন। হযরতে ফাতেমা বাবার চাদর গায়ে দিয়ে, বাবার চাদর কাপড়ের মতো পরে শরীর ঢেকে এরপরে দরজা খুলে দিলেন। সেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাদিস শরীফ আছে, বীরে বুজা, মদিনার কয়েকটা বড় বড় কুয়া, সেখান থেকে পানি বহন করতেন, স্বামী সন্তানের রান্না করতেন, গম পাথরের চাক্কি ঘুরাইয়া নিজের হাতে আটা বানাতেন, আবার নিজেই রুটি বানাতেন। একদিন স্বামীর ঘরে এত খেটেছেন সারাদিন, আল্লাহু আকবার, এশান নামাজের পরে না খেই ঘুমের তন্দ্রায় নবী নন্দিনী খাতুনে জান্নাত হযরতে ফাতেমা আস্তে করে কাত হয়ে শুয়ে পড়েছেন। ঘুম এসে গেছে, খাওয়ারও খবর নাই, এত ক্লান্ত। সারাদিন চাক্কি ঘোরায়া হাতের চামড়া ফেটে রক্ত বের হয়ে গেছে। ওই বীরে বোঝা থেকে গলায় রশি ঠেকায়া কোমরে বেঁধে পানি টানতে টানতে কোমরে আর এই গলার নিচের হাড়ে দাগ পড়ে গেছে। আমার ভাইরা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ দিয়ে শুরু করেছিলাম, এমন ঘুমের তন্দ্রা, শরীর দুর্বল, অলস, এক অবশ হয়ে গেছে। হঠাৎ ভোর রাত্রে ফাতেমার কানে আওয়াজ এলো, আসসালাতু খায়রুম মিনান নাওম। কিসের আজান? জবান খুলবেন, কিসের আজান? লাফায় উঠলেন হযরতে ফাতেমা, ব্যাপার কি? কিসের আজান? হযরত ফাতেমা দেখেন ফজরের আজান। এই তো হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। পর্দার আড়ালের মা বোনরা অন্তরের কান খুলে শোনেন, যুবক বাবারা শোনেন, শিল্পপতি, কোটিপতি, দলপতি যারা আছেন তারাও ভালো করে শোনেন। মনে মনে ভাবতে পারেন 100 কোটি টাকা আল্লাহর রাস্তায় বিলায়ে দিবেন, 20 বার হজ করবেন, 200 গরু কুরবানি ওই গরিবরে খাওয়াই দিয়ে বেহেশতে যাবেন, আল্লাহ পাক আপনার ফ্যাক্টরির চাকর না বললেই কথা শুনবে, ঠিক কিনা জোরে কয়? এত সস্তা না। 1 ওয়াক্ত নামাজের, খোদার কসম, 1 ওয়াক্ত নামাজের বিনিময় সারা বাংলাদেশের সকল গার্মেন্টস গুলি, বাংলাদেশ ব্যাংকের টাকাগুলি, মন্ত্রী পরিষদের সব মন্ত্রীগুলি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সহ সারা বাংলার 16 কোটি মানুষের টাকা সম্পদ এক পাল্লায় দাও, আরেক পাল্লায় ফজরের নামাজের একটা সেজদা দাও, খোদার কসম সেজদাটার ওজন বেশি হবে, ঠিক কিনা জোরে কোন? এক কথায় শেষ, নামাজ নাই যার, মুসলমানিত্ব নাই তার। নেতা হন আর এমপি হন আর পীর হন আর নেতা হন। পীরের কথা কেন বললাম? বাংলাদেশ এমন গজব লাগছে এখন নামাজ ছাড়াও পীর হয়, ঠিক কিনা কন?
নামাজ নাই, রোজা নাই, মুত্তা পানি লয় না, মাথায় জট, গায়ে সালার শট, হাতে ভিক্ষার পট, কোমরে হলো লোহার রড, আর গায়ে হলো শিকল বান্দা, এটাও বলে পীর। ঠিক কিনা জোরে কোন? দাড়ি নাই, মুছ নাই, হিন্দু দেখলে চিনা যায়, পীর দেখলে চিনা যায় না। দাড়ি নাই, মুছ নাই, ভাইজান কেবলা, কেবলা জান ভাই। এই ভণ্ডামি বাংলাদেশ সারা পৃথিবীর মানচিত্রের কোথাও নাই। ঠিক কিনা জোরে কোন? সে কারণে বলি বাবা, নামাজ নাই যার, মুসলমানিত্ব নাই তার, তিনি যে কেউ হন না কেন। হযরতে ফাতেমা লাফাইয়া উঠলেন। ওনার কি ফজরের নামাজ কাজা হয়ে গেছে? এই মুসলমান কথা, ফজরের নামাজ কাজা হয়ে গেছে? এখনো তো ফজরের নামাজের আরো 40 মিনিট, 1.5 ঘন্টা বাকি। ঠিক কিনা? তাহলে এত টেনশন আর চোখে পানি কেন? ফাতেমা ঘুম থেকে উঠে কি শুরু করছেন জানেন? হায় তাহাজ্জুদ, আল্লাহু আকবার, হায় তাহাজ্জুদ। মুসলমান, একটা মূর্খ মুসলমানও তো জানে ফজরের ওয়াক্ত হওয়ার 1-1.5 ঘন্টা আগে আল্লাহ পাক একটা নামাজের বড় পছন্দ করেন, ওইটার নাম তাহাজ্জুদের নামাজ। ঠিক কিনা কর? আল্লাহর কোন ওলিরা তাহাজ্জুদে সেজদা দেওয়া ছাড়া আমার মাওলারে পায় নাই। সুবহানাল্লাহ। হায় তাহাজ্জুদ মানে কি? ফজরের ওয়াক্ত হয়ে গেছে, এখন আর তাহাজ্জুদের সময় নাই। কি বলেন ঠিক না? তাই ফাতেমা কাঁদতেছেন, ওযু করে নামাজ পড়লেন, যায় নামাজে বসে এখনো কান্দেন। হযরত আলী আসছেন, একটু পরে সকালবেলা সূর্য উঠে গেলে কোথায় থেকে জমজমের পানিও মদিনায় জোগাড় করলেন সেদিন তিনি। আর আজোয়া খেজুর, সাথে কাঁচা লম্বা খেজুর, যারা মক্কা শরীফ গেছেন জানেন, যা খাইলে মনে হয় বেহেশতের ফল খাইলাম, এত মজা। ঠিক কিনা বলেন? কাঁচা খেজুর মক্কা শরীফ মোটা মোটা, এতটুকু লম্বা লম্বা। এই সব নিয়ে হযরত ফাতেমার সামনে বলছেন, ফাতেমা তুমি খাও, হাসান হোসাইনকে দাও। হযরত ফাতেমা বলছে, স্বামী, যেই রাতে তাহাজ্জুদে আমার মাওলারে সেজদা দিতে পারি না, তার পরের দিন আল্লাহর কোন নিয়ামত মুখে দিতে আমার লজ্জা হয়। বেনামাজি বাবারা, দাড়ি কামেন্নারা, অন্তরের কান দিয়ে শুনো। ওয়াজ শুনে কি লাভ হবে? মাইক হাতে পেলে আমাদের সে ভালো ওয়াজ করে নেতারা। ঠিক কিনা বলেন? আরে বাপরে বাবা, আমি এতদিন এই গাজীপুরের এক নেতার এত ভালো জানতাম, আমার তিনি 30 বছরের 26 বছরের বন্ধু। কত সুন্দর সুন্দর ওয়াজ আমার মাহফিলও করতেন। সেদিন হঠাৎ করে আমি একটা মাহফিলে যাচ্ছি, আমার গাড়ি দৌড়াইতেছে, আর ওই নেতার গাড়িও দৌড়াইতেছেন। উনি বুঝতে পারেন না যে ওনার গাড়ির পিছনে আমার গাড়ি। আমার জানাই ছিল না যে উনি এই আকাম করেন। দেখলাম সিগারেটটা টান্দা বাহিরে ফেলাইলো। আমি প্রথম 26 বছরের পরে জানলাম উনি সিগারেট খায়। অথচ একটা সিগারেট কোন মুসলমান টান দিলে 40 দিন কোন রহমতের ফেরেশতা তার কাছে কোনো আমল নিতে আসে না। বাবা একটু তওবা করো না বাবা, কবরে না যাইবা। যারা সিগারেট করে তওবা করো। ডাক্তাররা বলে এটা জীবনের জন্য বিপজ্জনক। ঠিক কিনা? ফুসফুস ধ্বংস করে, হায়াত 11 সেকেন্ড করে কমায়। আর ইমাম গাজালি সহ সমস্ত আল্লাহ ওয়ালারা একমত। চরমনের মরহুম আল্লাহর কুতুব সৈয়দ ইসাক সাহেব রহমতুল্লাহ আলাইহি এই ব্যাপারে এত সুন্দর কথা বলতেন। এই সিগারেট খোরেরা, হুক্কা খোরেরা গড়ায় গড়ায় কানতেন, বলতেন, হুজুর আর জীবনে সিগারেট খাবো না। আচ্ছা বাবা, এর চেয়ে দুঃখের আর কি হয়? আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, আপনি কলমা পড়বেন, জিকির করবেন, একটা সিগারেট টান দিবেন, 40 দিন যত আমল করবেন, আপনার আমল নিতে ফেরেশতারা আসতেই পারে না। কেন? ফেরেশতারা তো সিগারেট খোর না, তারা তো নেশাপানি খোর না, এরা নূরের তৈরি। আল মালাইকাতু নূরুন ইয়াতাশাক্কালু বিআশকালিন কুল্লা ইল্লাল কালবি ওয়াল খিনজির ওয়াশ শাইতানু কি বলা হয়, নারুন ইয়াতাশাক্কালু বিআশকালিন কুল্লা হাত্তাল কালবি ওয়াল খিনজির। এটাই হলো শয়তান আর ফেরেশতাদের ভিতরে পার্থক্য। ফেরেশতারা নূরের তৈরি, এরা সব রকমের সুরত ধরতে পারে, কুকুর আর সুরের সুরত এরা ধরে না। এরা এত পবিত্র, গন্ধ দেখলে তার আর যায় না। ঠিক কিনা জোরে কর? আল্লাহ দেখে বলে, এই ফেরেশতা, এই লোকটা না নামাজ পড়লো, আনবা না? কয়, আল্লাহ কাছে যাইতে পারি না, সিগারেট খাইছে, গন্ধ। আল্লাহ কাচ্চা, ওটা বাদ দাও, ওটা আনা লাগবে না। আহা, তাই বাবা একটু তওবা করে ফেলাই না মনে মনে, হুজুর সিগারেট খাইলে যেহেতু আমার আমল ফেরেশতারা নিতে চায় না, আমি আর সিগারেট খাবো না। আর মদ খাইলে তো কথাই নাই। ঠিক কিনা জোরে কর? খোদার কসম, যেই জবান দিয়া মদ খাওয়া হবে, ওই জবান দিয়া কখনো আল্লাহর জিকির আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক কিনা? হযরতে ফাতেমা সারাদিন কাঁদলেন। জোহর খায় না ফাতেমা,
আসর মাগরিব এশা, রাতের বেলা হযরত আলী বলছে ফাতেমা সকালে নাস্তায় কিছু খেলে না, দুপুর বেলা খাইলা না, রাত্রেও খাও না, তুমি কি মরে যাবে? হযরত ফাতেমা বলছে স্বামী, যেই দিনের আগের রাতে আল্লাহর তাহাজ্জুদে সেজদা দিতে পারি নাই, আজকে কিছু খাবো না। রাত্রে হযরত ফাতেমা ঘুমায়। হযরত ইবনে ইসহাক তার কিতাবে লেখেন গভীর রাত্রে তাহাজ্জুদের সময় কে জানি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দরজার বাহির দিয়ে টোকা দেয় আর বলে ফাতেমা মা আপনি তাড়াতাড়ি উঠেন, তাহাজ্জুদ পড়েন। হযরত ফাতেমা জিজ্ঞেস করছেন মান আনতা, আমারে কে ডাকতেছেন তাহাজ্জুদ পড়ার সময়, আপনি কে? ওই বাহির থেকে লোকটা এই তাহাজ্জুদের সময় গভীর রাতে জবাব দেয় আনা শয়তান, আমি শয়তান। হযরত ফাতেমা কয় তুমি শয়তান, আমারে তাহাজ্জুদ নামাজ পড়তে ডাকো? হাল আসলামতা, তুমি কি কলমা পড়ে মুসলমান হয়ে গেছো? শয়তান কয় লা, আমি কলমা পড়বো কি লিগে, তাহলে মানুষে 12টা বাজাইবে কি? তাহলে যে আমারে তাহাজ্জুদের দাওয়াত দাও। কয় আজকে না, আমি নিয়ত করছি আপনি যতদিন বাঁচবেন সারা জীবন আপনার তাহাজ্জুদের সময় আমি উঠাইয়া দেব। হযরত ফাতেমা কয় এত ভালো নিয়ত কেন করলা? কয় গতকালকে আপনারে তাহাজ্জুদের সময় ঘুমটা আরাম লাগায়া একদিনের তাহাজ্জুদ কাজা করাইছিলাম, সারাদিন এত কানছেন, 12 বছর তাহাজ্জুদ পড়লে এত সওয়াব হয় না, তো সওয়াব পাইছে। আমার বড় হেভি লস হয়ে গেছে, এমন লস আমার জীবনে আর কোনোদিন হয় না। শয়তান কয় তাই নিয়ত করছি প্রতিদিনের সওয়াব একদিনই পান, 12 বছরের সওয়াব আর দরকার নাই। ও পর্দার আড়ালের মা বোনেরা, যেই ফাতেমার হাতে বেহেশতের টিকেট, যেই ফাতেমার বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই ফাতেমার সন্তান হাসান হুসাইন, উনি যদি আমলের ব্যাপারে এইভাবে হয়ে থাকে, আপনি কার মেয়ে? আপনি কোন পীর সাহেবের মেয়ে? আপনি কোন পীর সাহেবের বউ? কার ভরসায় আছো? ফাতেমার সাথে জান্নাতে যেতে হলে আজকে মহিলা মাদ্রাসার কারণে আমি মা বোনদের কথা একটু বলে দিতেই হচ্ছে। বুখারী শরীফের হাদিসটা আপনাদেরকে জানাবার আগে, যেই নারী 5টা আমল করবে ওই নারী হাসতে হাসতে বেহেশতে চলে যাবে। 1 নাম্বার, যেই নারী 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বে। 2 নাম্বার, যেই নারী রমজানের রোজাগুলি ঠিক মতো রাখবে। 3 নাম্বার, যেই নারী তার সতীত্ব রক্ষা করে চলবে। 4 নাম্বার, যেই নারী খাস পর্দায় থাকবে। 5 নাম্বার, যেই নারী স্বামীর খেদমত করবে। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইরা এগুলি ব্যাখ্যা দেওয়ার সময় আমার নাই, যেহেতু আমি বুখারী শরীফের হাদিসটা বলে মুনাজাত দেব, রাত বেড়ে যাচ্ছে। চলুন এবার দো জাহানের বাদশা, বিশ্ব সভার সভাপতি, মানবতার মহানায়ক, হেড অফ দ্য ওয়ার্ল্ড, আমার আপনার মাথার মুকুরি, হৃদয়ের রাজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আপন হবেন, কত কাছের হবেন। তিনি কিয়ামতের ময়দানে কি করবেন? কিয়ামত কায়েম হবে কি হবে না? এই গাজীপুর সবাই বলেন কিয়ামত হবে কি হবে না? এই আকাশ থাকবে না ভেঙে যাবে? আকাশগুলি ভেঙে চুরমার হয়ে যাবে, চন্দ্র সূর্য টুকরা টুকরা হয়ে জমিনে পড়ে যাবে, সাগর উপসাগর মহাসাগর সব শুকিয়ে যাবে এবং গোটা বিশ্ব চৌচির হয়ে যাবে। হাসরের ময়দানে মানুষের মাথা ফেটে মগজ গড়াবে। হাদিস শরীফে আছে কোটি কোটি বেনামাজি নাফরমান, এরপর কি বলে জানাখোর, মদখোর, জুয়াখোর, টেন্ডারবাজ, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, খুনি, টাউট, বাটপাল, লম্পট, যত দুশ্চরিত্রবান পৃথিবীতে আছে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সূর্যটা এমন ভাবে তাদের মাথায় ঢেলে দিবেন, সূর্যটা নারিকেলে দুনিয়াতে বাড়িদের যেমন ফট করে ফেটে 2 দিকে হাঁ করে পানিটা গড়ায়া যায়। ও বেনামাজি বাবারা, ও বেপরদা মা বোনেরা, আল্লাহু আকবার, হে বেপরদা মা বোনেরা, হে বেনামাজিরা, হে নাফরমানেরা, শুনো, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যখন সূর্যটা ঘুরাইয়া দিবেন, মানুষের মাথার বাড়ি টাস টাস করে ফাটতে আরম্ভ হইয়া যাবে, মগজগুলি গড়াইতে আরম্ভ হইয়া যাবে, কলিজা কাঠ হইয়া যাবে, গায়ের চামড়া পুরো ছাই হইয়া যাবে, গায়ের গোশতগুলি কয়লা হইয়া যাবে। এই অবস্থায় মানুষ বাঁচাও 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 চিৎকার করবে। এটা কি দুনিয়াতে দলীয় নেতার সুপারিশ মনে করছো? চৌরাস্তার মোড়ে 3x3 পিস্তল নিয়ে ধরা পড়ে গেছো, দলের নেতা ফোন করবে ওসি সাহেব, ও আমার ছেলে, আমার লোক ছেড়ে দেন স্যার, ডোন্ট মাইন্ড, মনে কিছু নেবেন, আমি চিনতে পারি নাই তাই ছেড়ে দিবে। এই হাসরের ময়দানে মনে করেছো এমপির ফোনে অস্ত্রবাজ তুমি ছাড়া পাওয়া যাবা? খোদার কসম করে বলি, কিয়ামতের ময়দানে ধরা পড়ে গেলে এমপি মন্ত্রী তো দূরের কথা, ওরাই তো থাকবে বড় মুসিবতে। ঠিক কিনা জোরে কর? কোন পীর আউলিয়ার কথা চলবে না। এমনকি বুখারীর হাদিসটা একটু পরে দেখাবো, নবীরা থর 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 করে কাঁপবে, হায় হায় আমার অবস্থা কি হবে। আদম বলবে ইয়া নফসি ইয়া নফসি, নূহ নবী বলবে ইয়া নফসি ইয়া নফসি, ইব্রাহিম নবী বলবেন ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমাকে বাঁচাও আল্লাহ আমাকে বাঁচাও। এমন একটা ভয়াবহ হালত শুরু হয়ে যাবে। এই ভয়াবহ হালতে মানুষের অবস্থা দুরূহ, মাথা ফেটে গেছে, জিব্বা কুত্তার মতো 1.5 হাত লম্বা হয়ে ঝুলতে আছে,
গায়ের চামড়া পুড়ে বাতাসের সাথে ছাই হয়ে মিশে গেছে, কলিজা ভাইটা কাঠ হয়ে গেছে। এই অবস্থায় মানুষের হাসরের ময়দানে খুঁজবে, আহা কেউ কি আপন নাই, কেউ কি আমাদের বিপদে রক্ষা করবে না? আল্লাহু আকবার। এই অবস্থায় বাবা আল্লাহর সমস্ত বান্দারা বুখারী শরীফ জিলদে সানি কিতাবুত তাফসীর, আমরা ওয়াজ মাহফিলে বসে সোনাবানের কিসসা আর গাজী কালুর কাহিনী শুনাই না। হয় বুখারী হাদিস শরীফের কোন হাদিস, নয় কোরআন শরীফ, না হয় আহলুল্লাহ যারা কোরআন হাদিসের ব্যাখ্যা লিখেছেন। এই তিন গ্রুপ ছাড়া কারো কথা আমরা পছন্দ করি না, ঠিক কিনা জোরে কোন? বাপদাদার কথা শোনায় কি হবে, কোরআন হাদিসের কথা শোনার দরকার, ঠিক কিনা বলেন? খোলেন বুখারীর হাদিস, কিয়ামতের ময়দানে মানুষ বিপদে পড়বে। এমন কি একটা তিরমিজির হাদিসের মধ্যে আছে, একটা মানুষ একটা নেকের জন্য ধরা পড়বে। কয়টা নেক? একটা নেক। এই গাজীপুর খেয়াল করো, একটা নেকের জন্য ধরা পড়বে। এইভাবে মিজানের পাল্লাটা আল্লাহ টান দিবেন, এই টান দিবেন, এইটা নেকের পাল্লা, এটা বদের পাল্লা। একটু বদের পাল্লাটা 100টা ওজনে ভারী, মানে একটা গুণা বেশি। এই যেদিকে তাকান, একটা গুণা বেশি। আল্লাহর এত মায়া লাগবে, আহারে একটা গুনার জন্য আমার বান্দারে জাহান্নামে পাঠিয়ে দেব। খোলেন না তিরমিজি শরীফ, আল্লাহ তখন বলবে, বান্দা এদিকে আসো, একটা গুনাহ বেশি। সওয়াব আর গুনাহ প্রায় সমান সমান, একটা গুনাহ বেশি হয়ে গেছে। তোমার দুনিয়াতে বাবা ছিল না, হ্যাঁ আল্লাহ আমার আব্বা আমাকে খুব ভালোবাসতেন। মা ছিল না, হ্যাঁ স্ত্রী ছিল না। আল্লাহ বলেন কি, রাত একটা গেলে দেখলাম খায় না, টেবিলে খানা নিয়ে বসে আছে, আমার জন্য এত ভালোবাসতেন স্ত্রী। ছেলে মেয়ে ছিল না, আল্লাহ আমার বড় ছেলে আমার এত পাগল ছিল, বৃদ্ধ হয়ে গেল বাবা বাবা করে আমার পিছনে ঘুরতো। মেয়ে, আল্লাহ মেয়েটা তো আমার গলা না জড়ায় ঘুমাইতোই না। আল্লাহ যাও বান্দা, হাত পায়ের বান ছেড়ে দিলাম। এই হাসরের ময়দানে তোমার মা বাবা ভাই বোন পাড়া প্রতিবেশী আবার বলবে, বান্দা দুনিয়াতে দল টল করতে না, আল্লাহ আমি তোমার দলের নেতা ছিলাম, দুনিয়াতে কোনো পীরের মুরিদ ছিল না, আল্লাহ অমুক পিসাবের খাস মুরিদ। যাও, তোমার পিসাব, তোমার দল, তোমার মা, তোমার বাবা, তোমার ছেলে, তোমার মেয়ে, কারো কাছ থেকে একটা নেকি যদি নিয়ে আসতে পারো, আমি তোমাকে বেহেশতে পাঠিয়ে দেবো। সুবহানাল্লাহ। লোকটা পাগল হয়ে যাবে, একটা নেকি যেই আল্লাহর সামনে থেকে বের হবে, সব তো আল্লাহরই খেলা, ঠিক কিনা যারা কন? এই লোকটা তার নিজের বাবাকে সামনে, আব্বা আব্বা, বাবায় তাকায়া দেখে না। আব্বা একটা নেকের জন্য আমি ধরা পড়ে গেছি, দিবা? আমি কে, আমার ছেলে ছিল মনে নাই, সর আমার হিসাব নিয়ে আমি ব্যস্ত আছি। মায়েরও এক জবাব, ছেলেকে বলবে, বাবা দাঁড়া, গাজীপুরের মানুষ ফকির ছিলাম, আমার দাদায় এমনি বলবে, এ বাবা, আমার বাবায় সারাদিন ধান খেতে এই ভিজা লঙ্গি নিয়া পায়ের মধ্যে পছন্দর তো ধান খেতের কাদায় হাঁটতে হাঁটতে, আর আমার সেই জমি দামি হওয়াতে তুমি তো বেসর প্যারাডু গাড়ি কিনছো, তাই না বাবা? তোরে কিন্তু আমি 1 কোটি টাকা খরচ করে লন্ডন থেকে ডাক্তারি পড়ায় নিয়ে আসছি, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াইছি, তোকে আমি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পাঠিয়েছি। বাবা আমার 1 কোটি টাকা ফেরত দেওয়া লাগবে না, আমার সেই 6 বিঘা জমি যে ভাগে পেয়েছো ওইটাও ফেরত দেওয়া লাগবে না। বাবা তুই আমার বড় ছেলে, আমার একটা নেকি দে, আমি বেহেশতে যেতে পারবো। ছেলে বলবে, সরো, কে আমার বাবা ছিল কিচ্ছু মনে নাই, আমার বিপদ। পীর সাহেবের কাছে যাবে, কিসের পীর ফকির? নবীর একইয়া নফসি খুঁজে পায় না, দলের নেতারে খুঁজবে। এটা কি টঙ্গী আর গাজীপুর? টঙ্গী থেকে ফোন করলে গাজীপুর গরম, গাজীপুর থেকে ফোন করলে টঙ্গী রসির গরম। এটা টঙ্গী গাজীপুর না, এটা হাসরের ময়দান। বেনামাজি হাম্মক, এটা হাসরের ময়দান। এটা কি মেয়রের অফিস, এটা থানার ওসির অফিস, এটা মন্ত্রীর অফিস, এটা হাসরের ময়দান, ঠিক না? ধরে করো বুঝছে শুনে কবরে যাইও, নেতাগিরি করো, নামাজ যে পড়ো না, ফুটানি যে দেখাও, এক একজনে ভাবসাব দেখায় কি মনে হয় বেহেশতের মালিক হয়ে গেছে। বেটা খোদার কসম, যে লোকটার পরকালের ভাবনা আছে তার ভিতরে সবসময় জ্বলন থাকবে, আমার কি হবে, আমার উপায় কি হবে, আমার উপায় কি হবে। আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও, ইয়া আল্লাহ সবাইকে কবুল করো, ইয়া আল্লাহ সব বেনামাজি নামাজি বানায় দাও, ইয়া আল্লাহ বেপরদা মা বোনদেরকে পর্দা ওয়ালি বানায় দাও, ইয়া আল্লাহ হারামখোর ভাইদেরকে তওবা করার তৌফিক দাও, ইয়া আল্লাহ গুনাহগারকে নেককার বানায় দাও। যেরকম আমি এমন বিপদের দিন দুনিয়াতে মানুষ বিপদে পড়লে, রোগ ব্যাধি হইলে, মা মাগো মারে ডাক দিলে কলজা ঠান্ডা হয়, মায় মাথায় হাত দিলে জ্বর কমে যায়, ঠিক কিনা? যখন আহা সেই মা ছেলে পরিচয় দেয় না, বাবা ছেলে পরিচয় দেয় না, স্বামী স্ত্রী পরিচয় দেয় না, স্ত্রী স্বামীকে পরিচয় দেয় না, ছেলে বাবাকে পরিচয় দেয় না, বাবা ছেলেকে পরিচয় দেয় না, পীর মুরিদ পরিচয় দেয় না, মুরিদ মুরিদে পীর পরিচয় দেয় না। এই অবস্থায় ওই লোকটা ফেরত যাবে। আল্লাহ বলবে, বান্দা
একটা নেকি নিয়ে আসছো? লোকটা থরথর করে কাঁপে। বান্দা নেকি পাও নাই? আল্লাহ, আমি যদি জানতাম ছেলে মেয়ে সন্তান আর সম্পদ এমন নাফরমান হবে, আমি তাদের পিছনে 2 আনা খরচ করতাম না, শুধু তোমার রাস্তায় ঢালতাম। আল্লাহ, 3 বছরের বড় ছেলে পৌষ মাসের প্রচন্ড শীতে গায়ে কাপন ধরে বায়না ধরেছে চকলেটের জন্য। তখন এই সিটি কর্পোরেশন না, 40-50 বছর আগে অজপাড়া গায়ে গাজীপুরের গজারির জঙ্গল, ঠিক কিনা কর? এই জঙ্গলে সাপ বিচ্ছুর ভয় পাড়ি দিয়া রহমতুল্লাহর দোকানে যায় পাও ধরে উঠেছি, বাবা চকলেটটা না দিলে আমার ছেলে ঘুমাবে না, ঠিক কিনা? সেই চকলেটটাই না যে ছেলের মুখে দিয়েছি, ওই আমারে পরিচয়ই দিল না। বাবা বলা দূরের কথা, কয় বলে আমার চিনেই না। আল্লাহ ছেলে মেয়ে মা বাবা কেউ আমার একটা নেকি দিল না। আল্লাহ তখন বলবেন, বান্দা আমি তো আচ্ছা আহকামুল হাকিমিন, মায়া লেগেছিল একটা গুনাহ বেশি, সবটা আনতে পারলে বেহেশতে দিয়ে দিতাম। আনতে যেহেতু পারো না, তাহলে তোমার জায়গাতে ওই যে হাউ হাউ করে জাহান্নাম জ্বলতেছে, ওই যে সাপের জিহ্বাগুলি বাইর হইতেছে, ওদিকে হলো তোর ঠিকানা, যা। ফেরেশতারা সাথে সাথে হাতে পায়ে শিকল দিয়া বান্ধিয়া ওই লোকটাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমার নবী হাদিস শরীফ তিরমিজি খোলেন, মুসলিম শরীফ খোলেন, বুখারী শরীফ খোলেন, নবীজি উম্মতকে বলে গেছে, উম্মত হাসরের ময়দানে আমারে তোমরা মিজানের পাল্লার কাছে খুঁজবা, আমাকে আমাকে জাহান্নামের দরজা, আমাকে জাহান্নামের দরজায় খুঁজবা। কোন জায়গায় যদি না পাও, আখিরাতের শেষ ঘাটি ফুলসরাতের গোড়ায় আমি মুহাম্মদকে পেয়ে যাইবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, এই লোকটাকে নিয়ে জাহান্নামে যাবে। ঘটনাক্রমে নবীজি তখন জাহান্নামের দরজার পাশে দাঁড়ানো, সুবহানাল্লাহ। নবীজি দূর থেকে দেখবেন লোকটা তো আমার উম্মতের মতো মনে হয়। আমার উম্মতের জন্য তো 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, হ্যাঁ নামাজই তো দেখা যায়। ও 5 ওয়াক্ত নামাজের দাগ কপালে, আর অজুর জায়গাগুলি চকচকা। ও আমার উম্মতি তো গররুন মুহাজ্জালুন, সেজদার জায়গা চমকাবে, অজুর জায়গা চমকাবে, হাদিস শরীফ আছে, ঠিক কিনা বলেন? ওহো, তাহলে আমার উম্মত মনে অন্য কোন গুনায় লিপ্ত হয়ে বিপদে পড়ে গেছিল। আল্লাহ রসুল এইভাবে 2টা হাত দিয়ে ওই ফেরেশতাদের সামনে দাঁড়াবে, দাঁড়াও কপাল পোড়া, বল তারপর আমার নবীর সুন্নতের বাইরে যাবি কিনা, বল কপাল পোড়া, বল আজ থেকে নবীর সুন্নতি দাড়িতে ব্লেড লাগাবি কিনা, বল কপাল পোড়া। তওবা করবি কান ধরে, কারণ দাড়িতে ব্লেড লাগালে নবীর কলিজার মাঝখানটা কস করে ছুরি লেগে যায়। দেখ বেটা, তোর মা, তোর বাবা, তোর দল, তোর নেতা, তোর পীর কেউ পরিচয় দিল না, আর আমার নবী এইভাবে 2টা হাত দিয়ে দাঁড়াবে। দাঁড়াও, এই ফেরেশতারা দাঁড়াও। লোকটাকে আমার উম্মতের মতো মনে হয়, আমি একটু কথা বলে নিই, সুবহানাল্লাহ, আমি একটু দেখে নেই। ফেরেশতারা আমতা আমতা করবে। আমরা তো আল্লাহ বিচার করে, আল্লাহ পাকেই তো নেকি বদি ওজন দিয়ে আমাদেরকে দিলেন, আমরা তো চাকর, জাহান্নামের ধাক্কাটা ফালাই দিয়ে আসবো গরু মরার মতো। এরা বেশি গুরুত্ব দিতে চাবে না। আল্লাহ তার বিচার স্টেজ থেকে ডাক দেয়, এই ফেরেশতারা সাবধান, আমার বন্ধু বলার পরে আবার বেয়াদবি, জায়গায় দাঁড়ায় যাও, তা না হলে একটারও চাকরি থাকবে না। সুবহানাল্লাহ বলেন। আমি এমনি এমনি খতমে নবুয়ত করি, গাজীপুরের মানুষকে ধন্যবাদ জানাই। ওই তো শফিপুরের কাছে নবীর চিরশত্রু কাদিয়ানির বাচ্চারা 20 লাখ টাকা খরচ করে প্যান্ডেল বানাইছিল, ঠিক কিনা বলেন? ওয়েলকাম, ধন্যবাদ, লাল সালাম, হাজার সালাম গাজীপুরবাসী। আওয়ামী লীগ, বিএনপি সব দলের মুসলমান মিলে তা ভেঙ্গে আগুন দিয়ে পোড়াইয়া চুরমার করে দিয়েছ, মদিনাওয়ালার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহু আকবার। কারণ কাদিয়ানি ওই কুত্তাদের নাম যারা আমার নবীর শেষ নবী মানে না, ঠিক কিনা? যেরকম কি বলেন, ঠিক না? তাই গাজীপুরের মুসলমান আজকে মদিনাওয়ালার অবদান স্বীকার করে সিদ্ধান্ত নিবা, জীবনের বিনিময় হলেও নবীজির মর্যাদা নষ্ট হতে দেব না, দেব না, দেব না, ঠিক কিনা? যেরকম হ্যাঁ, নবীজি যখন বলবেন দাঁড়াও, এইভাবে হাত দিয়ে বাউন্ডারি দিবেন, দাঁড়াও। এই ফেরেশতারা, আমার এই উম্মতকে জাহান্নামে কেন নেও? বলবে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক নিজের হাতে দাড়ি পাল্লায় টান দিছেন, সওয়াবের চেয়ে গুনার পাল্লাটা একটু ওজনে বেশি, একটা গুনাহ বেশি। হ্যাঁ, সুযোগ দিছিল আল্লাহ পাক, মা বাবা, দাদা দাদি, নানা নানি, নেতা খেতা, পীর ফকির যার সাথে সম্পর্ক ছিল দুনিয়াতে, কারো কাছ থেকে একটা নেকি আনতে পারলে আল্লাহ তার বেহেশতে পাঠাবে। হুজুর, হ্যাঁ কিয়ামতের ময়দানে পাগলের মতো ঘুরছে, একটা নেকি হেরে কেউ দেয় না। আমার ভাইরা, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বলবেন, ফেরেশতা মনে যদি কিছু না নাও,
আমার সামনে আরেকবার নেকি বদি টান দাও, ওজন দিয়া দেখায়া দাও। ফেরেশতারা আমতা করবে। আমরা তো পার্সিয়ালিটি করি না। দুনিয়ার রাজনীতি দলের নেতা না, দলের নেতা হলে দলের লোক হলে মাপ, বিরোধী দল হলে রক্ষা নাই। আমরা তো ইনসাফদার, ফেরেশতারা বলবে ঠিক কিনা বলেন? সঠিক মাপ দিয়ে নিয়ে আসছি, কোনো ভুল তো হয় নাই। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কেন ওজন দিতে বলেন? আল্লাহ আবার ধমক দেবেন, ফেরেশতার এত বড় সাহস, আমার বন্ধু বলেছে তার নেকি বদি আবার পাল্লায় উঠায়া টান্দা দেখায়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। এ বেনামাজি বাবারা, দাড়ি কামেন না বাবারা, বেপরদা মা বোনের অন্তরের কান দিয়া শুনো, আমিও কবর পথের যাত্রী, তুমিও কবর পথের যাত্রী। বাবা, যদি কোনো ভুলের কারণে ধরা পড়ে যায়, আমারও উপায় নাই, তোমারও উপায় নাই। বাবা, আল্লাহর নবীর সামনে মিজানের পাল্লাটা এরকম উঁচা করা হবে। সত্যি একটা গুনাহ বেশি, একটা নেক কম। ফেরেশতারা ডাকতে বলবে, ইয়া রাসূলুল্লাহ, দেখলেন একটা গুনাহ বেশি, একটা নেক কম, এই জন্যই তো জাহান্নামে নিয়ে যাচ্ছি। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বলবেন, ফেরেশতারা নেকি বদি পাল্লা থেকে নামায়ও না। এই কথা বলে নবীজি তার বরকতি পকেটে হাত দিবেন। একটা ছোট্ট চিরকুট কাগজের মতো কি যেন আল্লাহর নবী বের করে ওই উম্মতের নেকের পাল্লায় উঠায়া দেবেন। সঙ্গে সঙ্গে নেকের পাল্লাটা ওজনে ভারী হইয়া যাবে। আমার ভাইয়েরা, ফেরেশতারা তাড়াতাড়ি লোকটার হাত পার বাঁধ খুলে দেবে, কারণ এখন লোকটা বেহেশতে, ঠিক কিনা দরকার। সঙ্গে সঙ্গে ফেরেশতারা তার হাত পায়ের বাঁধ খুলে দিয়ে ওই লোকটা চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলে দাঁড়ায়া যাবে। ওই লোকটা চিৎকার দিয়ে নবীজির দুইটা পা জড়াইয়া হাউমাউ করে কাঁদতে আরম্ভ করবে, কে গো, এত বড় বিপদের দিনে এত বড় উপকার করলেন, আমার মা আমার উপকার করলো না, আমার বাবা, আমার দল, আমার নেতা, কেউ আমাকে একটা নেকি দিল না, কে আপনি, জীবনে কোনোদিন দেখি নাই, আপনি আমার এত বড় একটা উপকার করলেন, আপনার পরিচয় না দিলে কদম ছাড়ব না। আল্লাহর নবী তার মাথায় হাত দিয়া, বাবা যেমন তার সন্তানকে আদর করে, প্রিয় নবী বলবে, তুই আমারে চিনতে পারোস নাই, ভালো করে তাকা দেখ। আল্লাহর নবী লোকটার মাথা টান্দা বুকের সাথে লাগায়া আদর করে বলবে, আমি তোর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই যে গাজীপুর চৌরাস্তার মাহফিলে মুফতি নুরানি খাতমে নবুয়তের আমির আমার দাড়ির সুন্নতের একটা ছোট্ট কথা বলেছিল, তুই যে নিয়ত করে ফেলেছিলি আমি আর দাড়ি ফেলবো না, দাড়িতে ব্লেড লাগাবো না, দাড়িতে ব্লেড লাগালে আমার নবীর কলিজায় লেগে যায়, ওই যে আমার একটা সুন্নতের উপরে আমল করার নিয়ে তো ওই মাহফিলে করেছিলা, ওই কথাটা ফেরেশতারা একটা কাগজে লেখে, কাগজটা মদিনায় আমার কাছে তোর নাম সহ পাঠায়া দিয়েছিল। ওই যে আমার সুন্নতের আমল করবা, এই ছোট্ট কাগজের টুকরাটা তোর নেকের পাল্লায় চাপায়া দিলাম। আল্লাহু আকবার। এ দাড়ি কামেন না বাবারা, সুন্নতের লম্বা একটা কথা আমি বলতে পারবো না, আজকে শুধু বলবো, বাবা টুপিটা মাথায় রাখো, হাসরের ময়দানে সূর্যের তাপ তোমার মাথায় লাগবে না, গালে দাড়িটা রাখো, কারণ ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে লিখেছেন, কোন মুসলমান সেলুনে বসে গালে সাবান লাগায়া ব্লেড ভেঙ্গে খুরের ভিতরে ঢুকায়া নিজের গালে যখন টান্দা দাড়িটা কাটে, নিজের গালের দাড়িতে পোষ লাগার আগে ওই বেলেটের পোষ আমার নবীর কলিজার মাঝখানটা কস কইরা লেগে যায়। আল্লাহু আকবার। আমার ভাইরা, গেল 6 বছর আগে মদিনা শরীফ থেকে একজন বিশিষ্ট বুজুর্গ আমাদের ঢাকায় আসলেন, যাকে আমরা কি বলে শাইখুল মদিনা, মদিনার বড় বুজুর্গ আলেম, 400 বড় বড় আলেম বাংলাদেশের উত্তরার একটা বাড়িতে তার সামনে আমাদের সাথে কথা হলো, তিনি লম্বা বয়ান করলেন, খাতমে নবুয়তের ব্যাপারে তিনি বাংলাদেশি আলেমদেরকে ধারণা দিলেন, নবীজি কেমন নবী, তার মর্যাদা কত। হঠাৎ করে তিনি চোখের পানি দেখলাম, চোখগুলি লাল হয়ে আসছে। আরবের আলেম টপকায় টপকায় চোখ দিয়া দাড়ি গড়াইয়া পানি পড়তেছে। আমরা বললাম, মালওয়াজা ইয়া ইয়া শাইখ হাদাল বাকা, এই যে কাঁদতেছেন হঠাৎ করে কারণটা কি, কেন কাঁদলেন? বলে, বাবা আপনাদের সামনে একটা মদিনার ঘটনা বলবো। আমরা বললাম, বলেন। মদিনা শুনলেই তো কলিজা ঠান্ডা হয়ে যায়। খোদার কসম, রমজান মাসে মদিনা শরীফ যায়া তারাবির নামাজের পরে রাত 1টা-1:30টায় মসজিদে আবু যর গেফারি, আল্লাহু আকবার, হাইয়ুল কওবা, ওহুদের জমিনে গভীর রাত্রে মদিনার রাস্তায় হেঁটে, যদি মা বাবা হালাল খায়া জন্ম দিয়া থাকে, নিজেও হালাল খাও, মাথায় টুপি, গালে দাড়ি, ওযুর আগে মেসওয়াক, খাওয়ার আগে দস্তরখান, মিথ্যা কথা বলো না, হারাম খাও না,
তাহাজ্জুদের সেজদা লম্বা হয়, মাসে কমপক্ষে 3টা নফল রোজা রাখা হয়, হাঁটা চলায় আল্লাহ 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 বলে জিহ্বাটা মাওলার জিকির দিয়ে ভিজায়া রাখা হয়। এইটুকুন আমল ঠিক রেখে মদিনায় যায়া গভীর রাত্রে হেঁটে দেখো আল্লাহর নবী যেন হাঁটতেছে, পায়ের আওয়াজ কানে শোনা যায়। आहिस्ता कदम नीचे नगा बदर गाहे मदीना रे अल्लाहु अकबर अल्लाहु अकबर अल्लाहु अकबर आहिस्ता कदम नीचे नगा बदर गाहे मदीना मुझे सलाम कहना। আমি জানি না বাবা আল্লাহর কোন কুদরতি খেলা। আমি কতবার মদিনা শরীফে মাহে রমজানে আমি রাস্তায় হেঁটে হেঁটে দেখেছি আল্লাহু আকবার, স্বামী পাগড়ি, ইয়ামানি বিশাল টুপি, লম্বা জুব্বা, সাদা বড় বড় দাড়ি, গভীর রাত্রে মদিনার রাস্তায়। আমার রাত্রে মদিনায় ঘুমাইতে মজা লাগে না। আল্লাহ রে আল্লাহু আকবার বাবা। গভীর রাতে মদিনার পথে আশাকে মদিনা কত বুজুর্গের মোলাকাত হয়। মসজিদে নববীতে ফজর জোহর আসর মাগরিব এশার জামাতে খুঁজি, তাদের খোঁজ মিলে না। কোন পাগলরা কোন ফেরেশতারা আমার নবীর প্রেমে আজও মদিনার রাস্তায় ঘুরে আমার আল্লাহই জানে। বাবা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি খোদার কসম, মদিনাওয়ালার আপন বানাও, কবর হাসর মিজানে চিন্তা নাই, ঠিক কিনা জোরে কন? মদিনাওয়ালার আপন বানাও, টাকা দিলে আপন হয় না, হজ করলে আপন হয় না, রোজা রাখলে আপন হয় না, লম্বা লম্বা কথা বললে আপন হয় না, মদিনাওয়ালার সুন্নতের উপরে আমল করলে আপন হয়, ঠিক কিনা? কি বাবা ঠিক না? আল্লাহু আকবার। ওই মদিনা শরীফে আল্লাহু আকবার ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, আমার দাদা উস্তাদ শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি মুয়াত্তা মালিকের একটা সরা লিখছেন। উলামা ইকরাম নাম মনে রাখবেন, অনেক বড় বড় আলেমরা জানেন। আউজাজুল মাসালিক 6 খণ্ড। আউজাজুল মাসালিকের মুকদ্দমায় শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, তিনি আমার সরাসরি দাদা উস্তাদ, পীর মুরিদের লাইনেও দাদা উস্তাদ, আবার ইলমের লাইনেও দাদা উস্তাদ। ওনার ছাত্রের কাছে অনেকগুলি কি বলা হয় আপনার হাদিসের কিতাব আমি ইন্ডিয়াতে পড়াচ্ছি। আবার ওনার খলিফা, বর্তমান জগতের জগৎ বিখ্যাত আলেম শাইখুল আরবুল আজম কুতুবুল আলম, নবীজির বাড়ির পাশে মক্কায় এখন যার বাড়ি, সুবহানাল্লাহ জোরে কন। যারা দেখলে মনে হয় নবীজিরে দেখলাম, সুবহানাল্লাহ জোরে কন। ওই সারে সিদ্দিনে মক্কা শরীফে আমির মনসুর মসজিদের পাশে যার বাড়ি, সে শেখ মালিক আব্দুল হাফিজ আল মক্কি। তিনি ছিলেন হযরত শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির খলিফা, আর তিনি হলেন আমার শাইখ ও মুর্শিদ সেই শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি। তার কিতাব আউজাজুল মাসালিকের ভিতরে লেখে, এখানে যত লোক আছি নিজের ভান্ডের খবর নিজে জানেন, ঠিক কিনা বলে? এই বেটা হাজি গাজী মুফতি মুহাদ্দিস ইমাম ফকির ফলনা তলনা ইমাম সাহেব ফলনা সাহেব তলনা সাহেব পীর সাহেব, নিজের জীবন নিজে জানো। মদিনাওয়ালার সাথে কয় রাত্রে কয়বার মোলাকাত হয়েছে, নাকি ভান্ড এখনো খালি, এটা যার যার তকদিরের খেলা, ঠিক কিনা জোরে কন। কিন্তু ইমাম মালিক সম্পর্কে আউজাজুল মাসালিকের মুকদ্দমা দলিল দিয়ে প্রমাণ দিয়েছেন শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম মালিক ওই ব্যক্তির নাম যিনি জীবনে এমন একটা রাতও যায় নাই যেই রাত্রে ইমাম মালিক নবীজিকে স্বপ্নে দেখেন নাই। আল্লাহ আল্লাহু আকবার। এই বেটা কিসের মুসলমান আমরা? কপাল কেমন পোড়া পড়ছে, জীবন চলে যায়, নবীজির একবারও দেখা হয় না। রাতে দাড়ি পেকে গেল হাদিস পড়াতে পড়াতে, ইমামতি করতে করতে রিটায়ার্ড হওয়ার সময় এসে গেল, পীর মুরিদি করতে করতে কবরে যাওয়ার সময় হয়ে গেল, নেতাগিরি করতে করতে বিদায় নেওয়ার সময় হলো, মদিনাওয়ালার সাথে স্বপ্নে মোলাকাত নাই। তোমার কপাল পোড়া, কিছুই তোমার জীবনে অর্জন হয় না। একবার মোলাকাত আল্লাহ যদি জুটায় দেয় আমলের কারণে, তুমি দুনিয়া আখেরাতে বাদশা হয়ে যাইবা। আল্লাহু আকবার বল, আল্লাহু আকবার বলে। আমার ভাইরা, মদিনার ওই আলেমের কথা বলছিলাম, কথায় আগুন লেগে গেল। আল্লাহ তুমি হেফাজত করো, সবাইকে হেদায়েত নসিব করে দাও। ওই শাইখুল মদিনা আমাদের সামনে কাঁদলেন। আমরা কান্নার কারণ জিজ্ঞেস করলাম, এই যে আমাদের ঢাকা উত্তরা 4 নম্বর সেক্টরে, হুজুর কাঁদলেন কেন? কয় বাবা মদিনার একটা ঘটনা আপনাদেরকে শোনাবো। হুজুর শুনান। এই কলিজার টুকরা বেনামাজি বাবারা, বেপরদা মা বোনেরা, এইটাই আমার আজকে শেষ ওয়াজ। বুখারীর হাদিসটা ঢুকার জন্য ঢুকতে পারবো না, রাত বেড়ে গেছে। আর আমি শুধু ওয়াজের বক্তা না বাবা, এটা অনেক আলেম ওলামারা জানেন, আমাকে অনেক অন্যায় অসভ্যতার বিরুদ্ধে লড়তে হয়, ঠিক কিনা জোরে কন।
সে কারণে আমি আপনাদেরকে বলবো, আর আমার একটা কঠিন উসুল, রাত বেড়ে গেলে আমরা আর বয়ান করি না, কারণ রাত যত বাড়ে তত ইবাদতের ক্ষতি হয়ে যায়, ঠিক কিনা তো? এখন যদি ওয়াজ মাহফিল একটা বড় গুরুত্বপূর্ণ ইবাদত, হাক্কানি আলেমদের কাছে না জানলে আমরা করবো কিভাবে, কি বলেন, ঠিক না? কিন্তু এখন রাতটা একটু গভীরই হয়ে গেছে, তাই আমি মুনাজাতের দিকে নিয়ে যাওয়ার আগে এই ঘটনাটা বলে মা বোনদের 4টে সুন্নাত হাতে ছেড়ে অল্প কয়েক মিনিটের ভিতরে মুনাজাত দিয়ে দেব। এখন যারা যেখানে আছেন খুব দৌড়ায় তাড়াতাড়ি ভিতরে ঢুকেন চান্দনা চৌরাস্তা মসজিদের কাছে, একটু পরে আমরা আখিরি মুনাজাত দিয়ে দেব। দোকানদার ভাইরা, ওই মূর্তির এপারে ওপারে যারা মাইকের আওয়াজ শুনতেছেন, সবাই নিজের দোকানটা টাস টাস করে ঝাপগুলি বন্ধ করেন, কারণ দোকানে বসে মুনাজাত দিলে কবুল হতে পারে, নাও পারে। এখানে যদি মুনাজাত দেন, একটা ভাইয়ের দোয়া কবুল হইলে সবার দোয়া কবুল হয়ে যাবে, ঠিক কিনা জোরে কোন? তাই দোকানদার ভাইরা, আখিরাতের ব্যবসা চাও, দোকানপাট বন্ধ করে দৌড়ায় মুনাজাতে জলদি চলে আসো, আখিরি মুনাজাতের আগে প্যান্ডেলের কাছে চলে আসুন, আমি সবাইকে এগিয়ে জায়গাও করে দেব। এখন জায়গা মতো বসেন, যারা আসবেন তারা দাঁড়ান, তওবা করার আগে মুনাজাতের আগে জায়গার ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। বলছিলাম, ওই বুজুর্গ কাঁদতেছেন। হুজুর কাঁদতেন কেন? কয় মদিনার একটা ঘটনা শোনাবো। এই আমার দিকে তাকান, আমি তো আপনাদেরকে বলিনি এদিক সেদিক তাকাতে, বাহিরের লোকদেরকে বলছি এসে যার যার মতো সে জায়গা নেবে, আপনারা এদিকে তাকান। আল্লাহু আকবার। হুজুর বলেন কি ঘটনা মদিনার? কয় মদিনা শরীফে, এই দাড়ি কামেন না বাবারা, বেনামাজি বাবারা, অন্তরে কান্দে শুনে তওবা করে যাও। একজন বুজুর্গ আছেন, সাহেবে কাশ, আহলে কালব, মানে মদিনা শরীফে আমার নবী যেই কবরে ঘুমায়, আল্লাহ রসুল যেই কবরে শোয়া, উম্মত সিদরি দিয়া দেখে। এক বুজুর্গ আছেন, নবীজির কবরের পাশে রিয়াজুল জান্নাত যে জায়গাটা, নবীজির মাথা থেকে রিয়াজুল জান্নাত দেয়ালটা 1 হাত, মনে হয় হাত দিলেই নবীজির মাথায় ধরে চুমা খাওয়া যাবে। সুবহানাল্লাহ। আহারে উম্মতের এশক কত পাগল যে হয় ওই রিয়াজুল জান্নায়। অন্য ভাইরে কষ্ট দিয়ে না, চান্স পাইলে 2 রাকাত নফল নামাজ পড়া ফেলায়েন, চেষ্টা করবেন। এক জায়গাটাই তো পাগলামির জায়গা, ঠিক কিনা জোরে এখন? দুনিয়াতে অন্য জায়গায় পাগলামি না করি, মদিনায় যাই যত হাত বাড়াইবেন, যদি তকদির ভালো থাকে হাতের লগে হাতও মিলা যাইতে পারে। আল্লাহু আকবার। যেমন চিস্তিয়া সাবরিয়া তরিকার সাজারা নামায় দেখেন, ওই যে আমাদের সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই, তার বাবা সৈয়দ ইসাক রহমতুল্লাহ আলাই, তার পীর কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই, তার পীর রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাই, তার পীর হাজী আমদাদুল্লাহ মহাদের মক্কি, তার পীর ছিলেন হযরত নূর মোহাম্মদ জানজানহাবি। এভাবে যেতে যেতে 6 নম্বরে যায় দেখো একটা লোকের নাম আসবে, বলকের রাজা ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই। এই ইব্রাহিম ইবনে আদহাম মদিনায় যায়া বাদশা ছিলেন। এই গাজীপুরের শিল্পপতি কোটিপতি, কয় এলাকার কয় কোটি টাকার মালিক হয়েছে বেটা, ফকির রয়ে গেছে এখনো। ইব্রাহিম ইবনে আদহাম 20 মণ স্বর্ণের খাটের মধ্যে ঘুমাইতেন, তার নাম ইব্রাহিম ইবনে আদহাম। 20 মণ স্বর্ণ দিয়ে বানানো খাটে ঘুমাইতেন। মদিনাওয়ালার প্রেমের আগুন যেদিন কলবে লাগলো, মুকুটটা ছুঁড়ে ফেলাইয়া দিলেন, খাটের পাটা লাথি দিয়ে ভাঙিয়ে ফেলাইলেন। আল্লাহু আকবার। যে সোনার খাটে ঘুমাবো না, বাদশাহী করবো না, মদিনাওয়ালা যেখানে আমি ইব্রাহিম সেখানে। আল্লাহু আকবার। গেলেন মদিনায় এই এশকর পাগলামি নিয়া, মদিনা শরীফ যায়া হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাই নব্বারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়া, যায়া রওজার পাশে, মিয়া এখান থেকে যারা হজে গেছেন কত হাজী আছেন, আমাদের সবচাইতে বড় আশা কি হুজুর আপনার কবর জিয়ারতে আসছি, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলি না আমরা, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ইব্রাহিম ইবনে আদহাম কি বলে জানেন? হে রাসূল, আমি কবর জিয়ারতে আসি নাই, আমি আপনারে দেখতে আসছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি কবর জিয়ারত করতে আসি নাই, যারে দেখতে আসমানের চাঁদ লাফায়া জমিনে পড়েছে, যে মদিনার রাস্তা দিয়ে হাঁটলে খেজুর গাছের ডাল বাঁকা হয়ে যারে বাতাস করত, ওর ডুম্বারা হাঁ করে তাকায়া ঘাস খাওয়া বন্ধ করে কান্ত যার দিকে তাকায়া, আমি আপনাকে দেখতে আসছি, আমি কবর জিয়ারতে আসি নাই। আমি 20 মণ স্বর্ণ দিয়ে বানানো খাটে ঘুমাতাম, আমি রাজকীয় মুকুট মাথায় দিয়ে বলকের বাদশার চেয়ারে বসতাম, মুকুট ছুঁড়ে ফেলেছি, খাটের পা লাথি দিয়ে ভেঙে ফেলেছি। আমি মদিনার পথে আশেকার পাগল হয়ে এসেছি। রুখসার সে বরকা কা যারা পর্দা উঠা দো, লিল্লাহ মুঝে হুসনে খুদা দাদ দেখা দো। কেমন এশকর পাগলামি। নবীজিকে ডেকে বলছেন, হুজুর আপনার মুখ মোবারকের উপরে মদিনার মাটির বোরকাটা সরান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লিল্লাহ মুঝে হুসনে খুদা দাদ দেখা দো।
যারে আল্লাহ এমন সুন্দর চেহারা দিয়েছিলেন, চাঁদ লাফায়া জমিনে পড়ছে তার চেহারা দেখতে, সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় ওই চেহারাটা একটু আমাকে দেখায় দেন। রওজা থেকে আওয়াজ বের হয় না, কিচ্ছু হয় না। নবীজির ইন্তেকালের 475 বছর পরে, 550 বছর পরের ঘটনা। আল্লাহর নবী ইন্তেকাল করার পরে এ পর্যন্ত 1500 বছরে 12-13 জন উম্মতের জন্য হাত বের করে মুসাফা করেছেন। একজন হলো ইব্রাহিম ইবনে আদহাম, সুবহানাল্লাহ। যখন আরেকজন আব্দুর রহমান রিফাই রহমতুল্লাহ আলাই, আরেকজন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই। আল্লাহু আকবার। আবার গাজীপুরে কিছু আহলে হাদিসের ভাইয়েরা আছেন, ওনারা আবার ইমাম আজমের নাম বললে গায়ে জ্বালা যন্ত্রণা শুরু হয়। তাদেরকে বলবো, বাবা ত্যক্ত বিরক্ত করেন না, এমনি তো বাতেল আর অন্যায়কে থাবড়াইতে না পারলে আমার মজা লাগে না। ইমাম আজমের এক ফোঁটা পেশাবের মূল্য তোমার জুনিয়র আলেমের মাথার ভিতরে নাই বেটা। ইমাম আজম কারে কয় জানো বেটা? যেই বেটা 40 বছর এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়ছেন। আল্লাহু আকবার। ইমাম আজম কারে কয় জানো বেটা? আজকে মাযহাব মাযহাব করে যে এত বড় আল্লাহওয়ালাদেরকে গালি দাও আর 2 পয়সা মনে করো না। 3 টাকার মৌলবি, চরিত্র নাই, আখলাক নাই, কিছু নাই। মাইক পাইলেই শুধু অমুক মাযহাব মানা যাবে না, তমুক মাযহাব মানা যাবে না। মাযহাবের এত খেলা করতে যে তোর বাপের সামনে আইজ বেটা মাযহাব দেখায় দেব। এই আম লোকের কি লেগে ফেতনায় ফেলাও, ঠিক কিনা জোরে কোন? ইমাম আজম রাহমাতুল্লাহ কাকে বলে? উনি মসজিদের বারান্দায় বসা, মুসল্লি ওযুখানায় ওযু করে, ডাকতেন ওই রহমতুল্লাহ যেদিকে হুজুর আমারে ডাকছেন। হ্যাঁ, এই ওযু করতে মসজিদে আসার আগে কি মিথ্যা কথা বলছেন? হ্যাঁ হুজুর, এই একটা কথা তো মিথ্যা বলছি দোকানে। আপনি তো ছিলেন না, কেমনে জানলেন? তুমি যে কুলি করলা, তোমার ওযুর কুলির পানির সাথে মিথ্যা কথার কবিরা গুনাহটা যে গড়ায় পড়লো আমি দেখলাম। আল্লাহু আকবার। সেই সকল ব্যক্তি 1.5 টাকার মৌলবি, ইহুদি খ্রিস্টানদের দালালি ত্যক্ত বিরক্ত করবেন না। এয়ারপোর্ট গোল চক্করের মূর্তি যখন ফখরুদ্দিন মঈনুদ্দিনের ধমকটা সরায়া আল্লাহুল একা মিনার বসায় ফেলাইছি, এইরকম যেখানে ধাক্কা দেব সব গজব করে দেব, ঠিক কিনা জোরে কর? হ্যাঁ, যার যেটা ভালো লাগে করেন, কিন্তু মুরব্বীদেরকে গালি দিবেন না, ঠিক কিনা জোরে কর? তোমার আহলে হাদিস মনে চায় তুমি যাই হালাকা হাদিস করো না, তোমার শাফি মাযহাব মনে চায় করো, 4টা মাযহাব তো সহিহ, ঠিক কিনা জোরে কর? কিন্তু গালাগালি করিও না বাবা, ঠিক কিনা জোরে কর? উম্মতের ভিতরে মারামারি লাগায়ও না। যার যেটা ভালো লাগে করো, কাজায়া জান্নাত জাহান্নাম আল্লাহই ফয়সালা করবে, দেখা যাবে কে আগে কে পরে, ঠিক না? আর আলেম কত বড় ছিলেন জানেন? 1.5 টাকার মৌলবি, একটা মাসালা নতুন বের করার ক্ষমতা আছে। ইমাম আজম কাকে বলে? কারণ কথা এসে গেছে, না বললে আমার কাজই তো আমার মুরব্বীদেরকে বড় করে আসমানে উঠায় দেওয়া, ঠিক কিনা জোরে কর? ইমাম আজম রাহমাতুল্লাহর বিরুদ্ধবাদী কালেম ওনার জমানায়, আর এমন এমন চিকন কথা কোরআন হাদিস থেকে বাইর করে কারো মাথায় ধরে না, মগজে ধরে, ইমাম আবু হানিফা সহজে বাইর করে ফেলায়। সুবহানাল্লাহ। ল্যাপ মুরু দিয়ে 1 ঘন্টা ঘুমায়া 1000 মাসালা বাইর করে। সুবহানাল্লাহ জোরে। এর নাম ইমামে আবু হানিফা, ইমামে আজম। আলহামদুলিল্লাহ জোরে কোন? আমি দারুল ইফতা খুলতে যাচ্ছি। ইফতার ছাত্রদের যে ঘরটা আমি বানাবো আমাদের খতমে নবুয়ত মার্কাজ মসজিদের সামনে, নামই রাখবো ইমামে আজম দারুল ইফতা। তার জন্যই মানায় দারুল ইফতা তার নামে, ঠিক কিনা জোরে কোন? তো ওনার বিরুদ্ধবাদী আলেম, কিন্তু আগের জমানায় মুরব্বীরা বিরুদ্ধবাদী করলো, শত্রু ছিল না, ঠিক কিনা বল? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলে রফইয়া দেন দরকার নাই। ইমাম শাফি খুব সালেকিটা রফইয়া দেন করতে হবে। কিন্তু ইমাম শাফি যেদিন ইমাম আবু হানিফার কবর জিয়ারত করতে আসলেন, আল্লাহু আকবার, কুফা এসে উনি একবারও রফইয়া দেন করলেন না। তো ওনার মুরিদ আলেমরা কে, হুজুর আপনি না আমাকে রফইয়া দেন শিখাইলেন, এত শক্ত শক্ত দলিল দিন হাদিস শরীফ, আজকে যে করলেন না। কয় মিয়া, এত বড় বুজুর্গের কবরের পাশে আসছি জিয়ারতে, এখানে তার মাযহাব অনুযায়ী আমলটা করলাম, তার প্রতি শ্রদ্ধা জানাই। এর লেগে আমার মাযহাবের রফিয়া দিনটা আমি করি নাই। সুবহানাল্লাহ জোরে কর। এত বড় ইমামের সামনে বেয়াদবি করব, উনি কত বড় বুজুর্গ, কত সুবহানাল্লাহ কর। এই ছিল মাযহাবের মুরব্বীদের ভিতরে মুহাব্বত, ঠিক কিনা কর? আর আজকে এইটা জায়েজ নাই, সেইটা জায়েজ নাই, ফলনা নাই, তলনা নাই, বলনা নাই, তোর ঈমানই নাই শয়তান, ঠিক কিনা জোরে কর? এই দেখেন আলেম কারে কয়। ওনার বিরুদ্ধবাদী একজন আলেম রাত্রে বাড়িতে বললো ঝগড়া করছেন, একটা মাসালা ভালো করে মনে রাখেন, মাস্তা মাসে আলেম, হক্কানি আলেম মিয়া কথা শুনবেন, আজে বাজে মোল্লা মলি কথা শুনবেন আপনাই। বাংলাদেশে ওয়াজ দেখেন না, কত ওয়াজ, বাটিয়ালি সুর, পল্লী গীতির কায়দা, মমতাজের ডিজাইন, তারপরে বাউল ফকিরদের স্টাইল, ঠিক কিনা জোরে কন? কিছু কিছু বক্তা আলেম আছে এগো বয়ান শোনার মমতাজের গান শুনে একরকমই গুনাহ। এরা এত আল্লাহ রসুল কোরআন হাদিস আর নামাজ রোজার দরকার নেই, গায়া মাইয়া লাফায়া লুপায় ফালায়া মালা, আরে উজরে উঠে এলাইছে রে, ওই হারে বক্তা রে, আয় আল্লাহ রে, সাবধান, হুঁশিয়ার। থানবী বলছেন এদের ওয়াজ শুনলে উম্মতের কলব নষ্ট হবে, নামাজি বেনামাজি হয়ে যাবে। ওই বিরুদ্ধবাদী আলেম কি করছেন জানেন?
এশার নামাজের পরে বললো গে খুঁটলেন এই ডালির মধ্যে জলকে দিয়ে লাইছে হয় না পারিবারিক ভাবে হইতে হইতে এক রাগ করে আলেম মানুষ চিন্তা করলেন এর তো থয় থাপ্পড় দেওয়া যাবে না, মানুষ করে ইমাম সাহেব হুজুর বউ মারে, ঠিক কিনা? তো ওই আলেম কয় যাও আজকে যদি আমি গোসল করি তাহলে তুমি তালাক, যদি কালকে ফজরের আগে আমি গোসল করি তুমি তালাক। আলেম মানুষ কেমন মাসালার পেছে বউরে শাস্তি দিছে, মানে কি আপনি আলাদা থাকেন গা, আমি আলাদা থাকবো, আপনার লগে আমি নাই, ঠিক কিনা? এই না ব্যাপার দাঁড়াইলো। কিন্তু ওই মাওলানা সাহেব তখনও জানে না যে শুধু বেগমের সাথে ঘুমাইলেই গোসল ফরজ হয় না, আরো আরো কারণ আছে গোসল ফরজের, ঠিক কিনা? জোরে কর। নাইট প্রেশার হয়ে যেতে পারে, স্বপ্নদোষ হয়ে যেতে পারে, আরো কত ঘটনা ঘটতে পারে, ঠিক কিনা? জোরে কর। এখন ওই মাওলানা সাহেব ঘুমাইছে আর আল্লাহ কয় মৌলবী তোরে সাইজ করবো আজকে, সুবহানাল্লাহ। জোরে কর। ঘুমাইছে আর এই হুজুরের কাপড় চোপড় স্বপ্নে সব নষ্ট হয়ে গেছে। বুজুর্গ মানুষ তাহাজ্জুদ গুজার লাফায় উঠছে, সর্বনাশ, আয় হায় কি হলো, আমার বউ গেল গা, বউ বলে গেছে গা, সুবহানাল্লাহ। মানে কি প্রথমে এই নিয়ত করলেন বউ যায় জাগগা, আমি গোসল না করে কি ফজর নামাজ পড়বো নাকি, সুবহানাল্লাহ। আর গোসল করলেই তো বউ তালাক, ঠিক কিনা বলেন? গোসল করলেই বউ তালাক। ওই যে কসম খাইছে যদি কালকে ফজরের আগে গোসল করি তাহলে তুমি তালাক, মানে কি বউরে দূরে রাখতে চাই, কি বলেন? ঠিক না? এক রাত্রের কি যেন বলা খুঁটিনাটি লাগছে। এখন বেড়ায় চিন্তা করে হাদিস যা জানা ছিল ঘুরাইছে দুনিয়ায় চক্কর দিয়া, যত ফেকার কিতাব, কিন্তু বউ থাকলে নামাজ থাকে না, নামাজ থাকলে বউ থাকে না। গোসল করে পাকসাপ হয়ে নামাজ পড়া যায়, ঠিক কিনা বলেন? কিন্তু বউ তালাক, সহিহ মাসালা। আবার যদি এই কাপড় চোপড় নষ্ট নিয়ে সূর্য উঠা পর্যন্ত চুপচাপ থাকেন, সূর্য উঠার পরে গোসল করেন, স্ত্রী থাকে কিন্তু নামাজ কাজা হয়ে যায়, ঠিক কিনা? বউ থাকবে নামাজও থাকবে, দুইটা একসাথে মিলাইতেই পারে না, প্রেশান হয়ে গেছে, গা দিয়ে ঘাম ঝরতেছে, শীতের দিন থরথর করে কাঁপতেছে। আপনার না বাবা একক তো নামাজে কিছু যায় আসে না, খোদার কসম আমাদের দাদা উস্তাদের দাদা পীর রশিদ আহমদ গঙ্গুহি 22 বছর পরে একবার তকবীরে উলাটা একটু ছুটে গিয়েছিল, তাই চিৎকার দিয়ে বলেছেন হায় হায়, 22 বছর পরে তকবীর উলা ছুটে গেল। এবার ওই লোকটা ভাবছেন আচ্ছা সারা জীবন যার বিরোধিতা করলাম আবু হানিফার, পাশেই তো বাড়ি, একটু যাইয়া দেখি নেই বড় মিয়ায় কোনো রাস্তা বের করে দিতে পারে কিনা, সুবহানাল্লাহ। বউও থাকে নামাজও থাকে, এমন একটা ব্যবস্থা করতে পারে কিনা। তো গেছেন যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইমাম আবু হানিফা রহমত, আচ্ছা বাবা রাত 4টায় যদি খালেদা জিয়া শেখ হাসিনার বাড়ির দরজায় যায় সালাম দেয়, শেখ হাসিনার হুঁশ ঠিক থাকবে? দূর আর বাড়ি যারা দাওয়াত আনতে পারি না, কত ফোন করলাম, কত কি আইলেন না, আই নাই নাই না ভাই, ঠিক না? দাওয়াত দিলে আসে না, কথা বলে ফোন করলে ধরে না, আর আজকে যে নিজে আয়ে পড়ছে, সুবহানাল্লাহ। এইরকম ব্যাপার আর কি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ব্যাপারটা কি, যেই বেটা আমার এত বিরোধিতা করে সে আমার, কিন্তু ওনার মোমেনের দিল কত সাদা দেখেন। আমার ভাই মনে হয় নিশ্চয়ই রাতে কোনো বিপদে পড়েছে, বাড়িতে চুরি হয়েছে, ডাকাত ঢুকেছে বা কোনো সমস্যা, নিশ্চয়ই কোনো বিপদে না পড়লে আমার ভাই এত রাত্রে আমার বাসায় আসে না, সুবহানাল্লাহ। মোমেন কাকে বলে, ঠিক কিনা বলেন? অথচ ওনার বিরোধী দলীয় নেতা, ঠিক কিনা বলেন, যে দরজা খুলে দিয়ে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছে ভাই বাড়িতে কোনো অসুবিধা, চোর ডাকাত কোন সমস্যা? কয় না চোর ডাকাত মাকাত না, বউ গেছে গা, সুবহানাল্লাহ। কয় বউ গেল কেন গেল বলেন না, আমি বুঝাই টুনাই রেখে দিই। কয় বুঝান সুজান না, এইভাবে কসম খাইছি ফজর আগে গোসল করলে তালাক, কাপড় চোপড় নষ্ট হয়ে গেছে স্বপ্নে, বউ রক্ষা দেন আর এই নামাজ পড়ায় দেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছে ভাই এ কে কোই বাত হ্যায়, এটা কোনো কথা হলো? কোনো সমস্যা নাই, স্ত্রীও থাকবো নামাজও পড়তে পারবেন, সুবহানাল্লাহ জোরে কর। এই বেটা ভালো করে ইমাম আবু হানিফা বুঝা যাবো, আবু হানিফা কারে কয়, আল্লাহু আকবার। এবার আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মেসওয়াক হাতে নিয়ে ওযুর মালামাল নিয়ে চলেন দুই ভাই দাজলা নদী থেকে জোয়ার ভাটার খাল ওনার বাড়ির পাশে দা গেছে, জোয়ার ভাটার খালের পানির কাছে, ওই খালের পারে হাঁটার কয় আপনি কিভাবে কসমটা খাইছেন আমাকে বলেন। যে হুজুর আমার স্ত্রীর শাস্তি দেওয়ার জন্য আমি কথার মার পেয়েছে, মুফতি সাহেব মানুষ তো, তাই বলছি আগামীকাল ফজরের আগে যদি আমি গোসল করি তাহলে আপনি তালাক। কিন্তু হুজুর ওনার সাথে না থাকলেও যে গোসল ফরজ এই কথাটা আমার মনে আসছিল না, তো এখন তো আল্লাহ তো আমার সর্বনাশ করে দিছে, রাত্রে তো কাপড় চোপড় নষ্ট, গোসল না করলে তো নামাজ পড়তে পারবো না, আর আমার জীবন গেলে তো হুজুর আমি নামাজ ছাড়তে পারবো না। আবার বেচারি এত ভালো এত মহাব্বত করে 3-4টা ছেলে মেয়ে কেমনে বাদ দিয়ে হুজুর কলজা জ্বলে, সুবহানাল্লাহ। বোর জন্য কলজা জ্বলে, নামাজের জন্য ইমান জ্বলে, ঠিক কিনা? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এইভাবে জিজ্ঞেস, এক কথা দুই কথা, ওই লোকটাকে ফুটবলের মতো একটা ধাক্কাটা পানিতে ফেলাই দিয়েছেন, সুবহানাল্লাহ। এক ধাক্কাটা হুশ করে নিয়ে পানিতে ফেলাইছেন। ওই পানিতে মাওলানা সাহেব 7 টাকা, আপনি আমার বউ তালাক দিয়ে দিলেন, আপনি আমার বউ তালাক দিয়ে দিলেন।
মেয়ে আলেম মানুষের মূর্খের মতো কথা বলেন, কি একজনের বউ আরেকজন তালাক দিতে পারে? বউ আপনার, আমি আবার তালাক দিলাম কেমনে? আমার বউ গেল, গোসল করে ফেলাইছি। কয় ভালো করে পাক সাফ হয়ে উঠো, তোমার বউ যায় নাই। সুবহানাল্লাহ রাখো। একেবারে ডল্লা মোল্লা গোসল করে উপরে উঠে এটা কাম করলেন, সারা জীবন মাসালার বিরোধিতা করছে, দিকে আমার সংসারটা ভেঙে দিলেন। সংসার ভাঙে নাই। কেন? তুম গোসল কিয়া নেহি, তুমকো গোসল করায়া গিয়া। সুবহানাল্লাহ রাখো। আপনি গোসল করেন নাই, আপনারে গোসল করানো হয়েছে, অতএব আপনার ওই চুক্তি ভঙ্গ হয় নাই, বউ যায় নাই। এখন নামাজ আমার লগে পড়বেন না বাড়িতে যায়? কয় না হুজুর, আপনার পিছে পড়া যাবো, আপনি ইমাম সাহেব, আপনি ইমাম সাহেব। সুবহানাল্লাহ রাখো। এর নাম হলো আলেম, এর নাম হলো ইমামে আজম। ঠিক কিনা জোরে কন? যাই হোক বাবা, শেষ কথা যেটা বলতে যাইয়া একটু কথা এসে আবু হানিফা রহমতুল্লাহর কথা এসে গিয়েছিল। মদিনা ওয়ালা, যার জন্য রওজা থেকে হাত বের করে মুসাফা, আল্লাহু আকবার, আল্লাহ, তাদের ব্যাপারে আমরা কেন বেয়াদবি করব? কি বলেন, ঠিক না? কেন তাদের ব্যাপারে মুখ খুলবো? আজকে আমার বাংলা, সারা বাংলা আমি দাবি তুলেছি, সব দল এক দল, আমরা নবীর উম্মত। আমি আহলে হাদিস বুঝি না, আমি হানাফি, শাফি, মালিকি, হাম্বলি বুঝি না, আমি চরমনাই তাবলীগী বুঝি না, আমি আওয়ামী লীগ, বিএনপি বুঝি না, আমি 7 দল, 10 দল, 15 দল, 22 দল বুঝি না। আমি বুঝি বাংলার 16 কোটি মুসলমান, মদিনাওয়ালার উম্মত, আমরা সব ভাই ভাই। ঠিক কিনা জোরে কন? কি বলেন, ঠিক না? তাই মদিনাওয়ালার ইজ্জতে কেউ আঘাত করলে তার সাথে আমাদের কোনো আপোষ নাই। ঠিক কিনা জোরে কন? আমার ভাইয়েরা, আমি বলছিলাম আপনাদেরকে, এই কথা থেকে হযরতে ইব্রাহিম ইবনে আদহাম মদিনাওয়ালারে সালাম দিলেন। এশক হতে হতে এক পর্যায়ে বলছে, হুজুর, আমি দূরের মানুষ, দুর্বল লোক, এসেছি, আর কখনো মদিনায় আসতে পারি কিনা জানি না, তাতেও রওজা থেকে জবাব হয় না। এবার বলছে, না এ বাহরা কারাম সাতকা হুসাইন ইবনে আলী কা প্যাসা হো মুঝে শরবতে দিদার পিলা দো। এইটুকুন যখন বললেন, আল্লাহ রসুলের রওজার মাটিটা থরথর করে কাঁপতে শুরু করলো। টাস করে মাটিটা দুই পাশে চলে গেল। নবীজি এভাবে হাত বার করে দিয়েছে, ইব্রাহিম আয়, হাত দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রসুল হাত বের করে দিয়ে বলছেন, ইব্রাহিম আসো, এটা ঠিক করো, ইব্রাহিম হাত মিলাও। আল্লাহু আকবার। গাউসুল আজম রহমতুল্লাহ আলাইহি ঘটনা কিতাবে লিখতে যায়, লিখেন, নবীজি রওজা থেকে হাত বের করা মাত্রই এমন একটা নূরের আলোর ঝলক চতুর্দিকে আঘাত করলো, ইব্রাহিম ইবনে আদহাম চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেল। 10,000 হাজিরা তখন জিয়ারত করতেছিলেন নবীজির রওজা, সব বেহুশ হয়ে পড়ে গেছে। বাবা, এটা তাকদীরের মুআমেলা। ঠিক কিনা জোরে কন? সেই নবীর দেশের মদিনার আলেম, এই আমার বাংলাদেশের 6-7 বছর আগে উত্তরা 4 নম্বর সেক্টরে খাতমে নবুয়তের শানে, কেবল আকীদায়ে খাতমে নবুয়ত আর শানে রিসালাত, এই বিষয়ে কথা বলতে হঠাৎ কাঁদলেন আর বললেন, মদিনা শরীফে এখন একজন বুজুর্গ আলেম আছে, যিনি রওজা মোবারকের পাশে মোরাকাবার হালতে চক্ষু বন্ধ করে নবীজির রওজার দিকে খেয়াল করলে নবীজি কোন হালতে আছেন তা দেখতে পায়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। কি হলো? এইরকম একদিন মোরাকাবার হালতে বসছেন, দেখতেছেন, দাড়ি কামেন না বাবার, এটা শেষ ওয়াজ, কয়েক মিনিটের ভিতরে মোনাজাত ইনশাআল্লাহ বলেন। হ্যাঁ, দেখতেছেন, হঠাৎ দেখে নবীজির চেহারা পূর্ণিমার চাঁদের মতো চকচকা। ওই বুজুর্গ মোরাকাবার হালতে দেখেন নবীজির বুক, সিনা মোবারক থেকে রক্ত গলগল গলগল করে বাইরে হইতেছে। চিৎকার দিয়ে কেঁপে উঠছে, ইয়া রাসূলুল্লাহ। মোরাকাবার হালতে বুজুর্গ বলতেছেন, হুজুর, কোন মালাউনের বাচ্চা, কোন কাফেরের বাচ্চা আমার নবীর বুকে এভাবে কুড়াল মেরেছে, ছুরি মেরেছে, ঠিকানা বলেন, আমি ওকে হত্যা না করে বাড়িতে যাব না। আমার ভাইয়েরা, মদিনার ওই বুজুর্গ আমাদেরকে শুনাইল বাবা, সঙ্গে সঙ্গে মোরাকাবার হালতে আল্লাহর নবী ওই বুজুর্গকে বলতেছেন, বাবা, কোন কাফের বেঈমান অমুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমার বুকে ছুরি মারে নাই, আমার উম্মতেরা আমার বুকে ছুরি মারতে আছে। সঙ্গে সঙ্গে মদিনার ওই বুজুর্গ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত বেনামাজি হইল আপনাকে ভালোবাসে, মদখোর জুয়াখোর, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে মাথা নিচু করে ফেলায়। হুজুর, আপনার উম্মত আপনার বুকে ছুরি মারতেছে, কথাটা আমি বুঝলাম না। আল্লাহর নবী মোরাকাবার হালতে এই বুজুর্গকে বলে, বাবা শোনো, আমার কোন উম্মত যখন সেরুনে বসে গালে সাবান লাগাইয়া ব্লেড ভেঙ্গে খুরের ভিতরে ঢুকাইয়া নিজের গালের দাড়িটা ক্লিন শেভ হওয়ার জন্য, সাসার জন্য, কাটার জন্য যখন ব্লেড দিয়া টান দেয়, ওর গালে দাড়ির গোড়ায় ব্লেড লাগার আগে ওই ব্লেডের পোষ আমি মুহাম্মদের কলিজায় লেগে যায়।
সঙ্গে সঙ্গে বুজুর্গ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি পৃথিবীর যত দেশে যাব মুসলমানদেরকে হাতে পায়ে ধরে আসবো, তারা যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, গালে দাড়ি রাখে, মাথায় টুপি রাখে। গাজীপুর চান্দরা চৌরাস্তার কলিজার টুকা যুবক বাবারা, চলো না তুমি আর আমি নবী প্রেমিক হয়ে যাই, নবীর সুন্নতের আমলদার হয়ে যাই, খাতমে নবুয়তের কর্মী হয়ে যাই। তুমি কারা কারা নিয়ত করতে পারো? আজকে যখন জানলা দাড়িতে ব্লেড লাগাইলে নবীজির কলিজায় ব্লেড লেগে যায়, ছুরি লেগে যায়, হুজুর আমি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমি গালে দাড়ি রাখবো, হুজুর আমি আর বেনামাজি থাকবো না, এখন থেকে আমার নবীর কলিজায় ছুরি আর মারবো না, দাড়ি আমি রাখবো। কে কে নিয়ত করতে পারো? হাত তোলো, আল্লাহু আকবার বলে দেখাও। আমি 100 যুবক চাই, প্যান্ট শার্ট গায়ে, গালে দাড়ি নাই, আজকেও শেভ হয়েছ, কিন্তু কাল থেকে আর দাড়িতে ব্লেড লাগাইবা না, এমন 100 যুবক দাঁড়ায় যাও, আল্লাহু আকবার বলে। কোন কোন যুবক দাঁড়াইবা? আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ, হাত উঁচা করো বাবা, আরো সোজা করো। আমি দেখতে পাচ্ছি আমার সোজা বরাবর এক ভাই, তার চোখ লাল করে ফেলেছেন নবী প্রেমে কেঁদে, এবং গাল ভিজিয়ে আরো সোজা করেন হাত। 100 চেয়েছি, মনে হয় 250 থেকে 300 নবী প্রেমিক উম্মতেরা দাড়ি রাখার নামাজ পড়া নিয়ত করে দাঁড়িয়েছে। আল্লাহ, যারা দাঁড়িয়েছে, যারা বসে আছি, যারা কথা বলি, যারা শুনতেছেন, উলামায়ে কেরাম, মসজিদের ইমাম সাহেব, হুজুর, সকলে শ্রদ্ধা ভাজন ব্যক্তি এলাকা, ঠিক না ধরে কোন? আমার অত্যন্ত প্রিয় পাত্র এই যে মাওলানা শামসুদ্দিন, ওই আপনাদের রাজেন্দ্রপুর চৌরাস্তা মসজিদের ইমাম ও খতিব, আরো কত আলেম ওলামা আছেন। বাবা, আল্লাহ আমাদের সকলের চেহারা এই যুবকগুলির বরকতে, যারা হাত তুলে নবীর সুন্নতি দাড়ি রাখার নিয়ত করেছে, ওদের বরকতে আমাদের সকলের এই চিত্রটা নিয়ে মদিনায় নবীজির এখনই দেখায় দাও আল্লাহ। খোদার কসম, আহলে সুন্নত কিতাবের ভিতরে, এরপরে আপনার আল্লামা শেখ এলাহি বুলন্দ শহরি খাতমে নবুয়ত কিতাবের ভিতরে লেখেন, কেউ যদি নবীর একটা সুন্নত আদায়ের জন্য নিয়ত করে হাত তোলে, সঙ্গে সঙ্গে ফেরেশতারা এই লোকটার চেহারা নিয়ে মদিনায় নবীজিকে দেখায়। এখন তোমাদের চেহারা মদিনায় পৌঁছে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। আলহামদুলিল্লাহ, 1 সেকেন্ডে বসে পড়ো বাবা। এত রাত পর্যন্ত বয়ান করার ইচ্ছা আমার ছিল না, শুধু আপনাদের আগ্রহ, আন্তরিকতা, আর এই যে মাওলানা শামসুদ্দিনের বারবার ফোন আর অনুরোধে আমার যে কত বাবা, আর 4 দিন পরে আমাদের খাতমে নবুয়ত ইজতেমা শুরু, বাংলার 64 জেলার লোক আসবে, কত বড় বড় আলেমরা বয়ান করবেন, সেজন্য আমি এত ব্যস্ত। এখানে ওয়াদা রক্ষায় আমি 8টা 8:30টার পরে মুন্সিগঞ্জ থেকে পাখির মতো শাঁ শাঁ করে গাড়ি নিয়ে দৌড়েছি। যদিও আমার ঢাকা এয়ারপোর্টে হজ ক্যাম্পের পাশে আশকোনায় বাসা, কিন্তু আমার দেশের বাড়িতে মুন্সিগঞ্জে, সেখানেই তো বিশ্বের প্রথম খাতমে নবুয়ত মার্কাজ মসজিদ নির্মাণ হয়ে গেছে, সেখানে জামিয়া খাতমে নবুয়ত হচ্ছে, সেখানে আল্লাহর বান্দার নবী প্রেমিক উম্মতেরা 4 দিন পরে আসবে। ওই মাহফিলে যারা ওয়াদা করেছেন, আজকে জানতে চাই বাবা, এই জগতে নেতা মেতা আমাকে দরকার নাই, ব্যক্তির পিছনে দৌড়ানো দরকার নাই, আল্লাহ রসুল যেখানে, আমরা আছি সেখানে, ঠিক কিনা জোরে কোন? এ বাবা যুবক, যারা দাড়ি রাখার নিয়ত করে দাঁড়াইলা, তোমরা যদি এখনই 1 সপ্তাহের ভিতরে কোন হক্কানি আলেমের সাথে সম্পর্ক কায়েম করতে না পারো, শয়তান কিন্তু তোমার নিয়তটা বরবাদ করে ফেলাবে, ঠিক কিনা জোরে কোন? তাই আজকে তওবা করে নিয়ত করবা, হুজুর আমি আপনাদের সাথে সম্পৃক্ত হয়ে গেলাম, আছি। 2 বাবা, আমি জানতে চাই, সময়ের দাবি এটাই আমার আজকের মাহফিলের শেষ আহ্বান, মুনাজাতের আগে শপথ। আত্তাহিয়াতু যেভাবে পড়ে সেভাবে বসুন, নামাজ আত্তাহিয়াতু যেভাবে পড়ে, আখিরি মুনাজাতের প্রস্তুতি, দৌড়ায় সামনে আসেন বাবা। যে যত তাড়াতাড়ি সামনে আসবেন, আল্লাহর রহমত তার দিকে দৌড়ায় দৌড়ে আসবে। আপনি ব্যাঙের মতো লাফায় আসবেন, আল্লাহর রহমত আপনার দিকে, সমস্ত ভাইরা যেন বসতে পারে। একটু জায়গা দেন, তারা কত দূরে দাঁড়িয়ে আছে, মনে হয় সেখানে বসারও জায়গা নাই। আরো কাছাকাছি, আরো কাছাকাছি, মৌচাকের মতো জমে যান। আল্লাহ তুমি কবুল করো, সবাই জোরে কোন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, 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 একবারে মৌচাকের মতো জমে যান। আলহামদুলিল্লাহ, আমরা এখন অল্প সময়ের ভিতরেই আখিরে মুনাজাত দেব। আল্লাহ মুনাজাত তুমি কবুল করো, গোটা চান্দনা এলাকায় হেদায়েতের হাওয়া চালু করে দিও, জোরে কোন আমিন। ইয়া আল্লাহ, এই মহিলা মাদ্রাসা কি যেন নাম দেখলাম, এই যে মহিলা মাদ্রাসা, মাদ্রাসাতুজ যোহরা, যেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইতিহাস বলেছি, তার নামেই মাদ্রাসা। সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহ। এই মাদ্রাসার প্রত্যেকটি ছাত্রীকে ফাতেমা বানায় দিও আল্লাহ। ইয়া আল্লাহ, এই মাদ্রাসার শিক্ষকদেরকে হযরত আলীর মতো আলেম আর বুজুর্গ বানায় দিও। এই মাদ্রাসায় যারা দান করবে তাদেরকে হযরত ওসমান গনির মতো মাল দিয়া দিও। সবাই জোরে কোন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আমার ভাইরা, মোনাজাতের আগে আমি আপনাদেরকে বলি, টঙ্গীতে তবলিগি ইজতেমায় সব মানুষ আমরা প্রেমে যাই, এটা আমাদের বড় প্রিয় জায়গা, সেখান থেকে হেদায়েতের ফয়সালা হয় লক্ষ লক্ষ মানুষের, ঠিক কিনা? কিন্তু বাবা, নবী যখন গালি খায়, আর আল্লাহ পাককে যখন নাস্তিকরা ব্লগ লিখে গালি দেয়, আল্লাহর হাবিবের শানের বিরুদ্ধে কথা বলে,
পাখা গেল কোথায়? আল্লাহ রসুলের শানের বিরুদ্ধে কথা বলে, তখন সময়ের দাবি, আমার নবী যখন গালি খেয়েছে, আমার নবীর নামে আলাদা ইস্তেমার ডাক দেব, ঠিক কিনা জোরে কন? সেখানে সব দলের মুসলমান যাব, কি বলেন ঠিক না? সে কারণে মহা সুসংবাদ শুনাই, আমি 5 বছর আগে চিন্তা করে দেখলাম, না না না, টঙ্গীর ইস্তেমা তো আমার দাওয়াতের কাজের দাবি পূরণ করবে, চরমনার মাহফিল তো আমার হেদায়েত, আর কি যেন বলে পীর মুরিদের সহি তরিকা রাস্তা সুগম করবে, কিন্তু আমার নবীরে গালি দিলে বিচার চাইবে কারা? নবীর জন্য কানবে কারা? নবীর জন্য একদল কান্দা পাঠি তৈরি হওয়ার দরকার না? শুধু হাই উতাস করবে নবীজি নবীজি করে এমন একদল দরকার না? তাই আমি খতমে নবুয়তের ইস্তেমার ডাক দিলাম, মক্কা শরীফের বারান্দায় বসে এই নামটা চয়ন করলাম, খতমে নবুয়ত ইস্তেমা। অনেক আল্লাহ ওয়ালারা ছিলেন, ইলহামি ভাবে তাদের পক্ষ থেকে নির্দেশ হলো, বাংলাদেশের মানুষের তকদির ভালো, তবলিগে ইস্তেমাটাও বাংলাদেশে, আবার নবীর খতমে নবুয়তের ইস্তেমাটাও বাংলাদেশে, আলহামদুলিল্লাহ বলেন। 5 বছর আগে প্রথম, আজকে গাজীপুর চৌরাস্তায় দাওয়াত দিলাম, 5 বছর আগে প্রথম বছর, প্রথম রাত, প্রথম দিন দাওয়াত দিলাম আমি বাগেরহাট জেলার খান জাহানুর রহমতুল্লাহের মাজারের কাছে তফসির মাহফিলের শেষ দিন, 3 দিনের 20,000-এর মতো লোক। 3 চিল্লার সাথী তবলিগের একটা যুবক ছেলে ডিগ্রিতে পড়ে, আসলেন বাগেরহাট থেকে, ওই আমার দাওয়াত পেয়ে শিক্ষিত ছেলে ব্যাখ্যা করলো, খতমে নবুয়ত ইস্তেমা, সর্বনাশ! এই যে খতমে নবুয়ত খাতামুল আম্বিয়া, এটা তো কোনো পীরের লকব না, এটা তো আব্দুল কাদের জিলানীর লকব না, এটা তো বায়েজিদ বোস্তামির লকব না, খাতামুল আম্বিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লকব, ঠিক কিনা জোরে কর? ওই যুবক বুঝতে পেরেছে এটা শুধু আমার নবীর প্রেমে ইস্তেমা, নবীর ইজ্জত রক্ষার ইস্তেমা, নিয়ত করে চলে আসছে। প্রথম রাত্রে রাত 11টায় বয়ান শেষ, আমাদের প্রত্যেকদিন 11টায় বয়ান শেষ করে মানুষ ঘুমায়, ভোর রাত্রে তাহাজ্জুদের সময় পাগলরা সেজদায় পড়ে মাওলার প্রেমে, আলহামদুলিল্লাহ বলে। এই যুবক ফজরের পর স্টেজে এসে লাফাইতেছে, এই যুবক স্টেজে এসে লাফাইতেছে, কান্ত কি হয়েছে বাবা? বলে, হুজুর আপনি বাগেরহাটে খতমে নবুয়ত ইস্তেমার দাওয়াত দিয়েছেন, আমি নবীজির প্রেমে খতমে নবুয়ত শব্দ শুনে আমি চলে আসছি। এই ইস্তেমার মাঠে এই মাওলানা শামসুদ্দিন সাহেব 3 বছর আগে যায় সারা রাত সেখানে পড়েছে। হুজুর আমি এই মাঠে প্রথম বছর প্রথম রাত উজানির পিসাব আশাক এলা হিসাব মনে সেদিন বয়ান করলেন। গভীর রাত আমি ফজরের আগে তাহাজ্জুদ পড়তে উঠবো, হঠাৎ দেখি হুজুর দুজাহানের বাদশাহ আল্লাহর নবী আমার মাথাটা বুকে লাগায় বলছে, বাবা কাদিয়ানিরা আমি মোহাম্মদকে শেষ নবী মানে না, নাস্তিক মোরতাদরা আমি মোহাম্মদকে গালি দিয়া কথা বলে। খতমে নবুয়ত আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমার নামে ইস্তেমা ডাকা হয়েছে, খতমে নবুয়ত ইস্তেমা। তুমি বাগেরহাট থেকে আসছো আমি মোহাম্মদের কলিজা ঠান্ডা করতে, আমার নামের এই ইস্তেমায়, যে ইস্তেমার মূল স্লোগান 2টা, এক দফায় এক দাবি, মোদের নবী শেষ নবী, সংসদে আইন চাই, নবীজির পরে নবী নাই, ঠিক কিনা তোরা কর? সবাই একমত? এই ব্যাপারে দ্বিমত করলে সঙ্গে সঙ্গে সে কাফের, ঠিক কিনা বল? সেকেন্ডের ভিতরে সে মুরতাদ। মনে মনেও যদি কেউ ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর একজন নবী হইলে অসুবিধা কি, ফাকাদ ইরতাদ্দা, সে মুরতাদ হয়ে যাবে, ঠিক কিনা কর? এই বাংলাদেশের আইমাতুল মাসাজিদ হযরত উলামায়ে কেরাম একটু বুদুদয় হন, রেডি হন। মাগরিবের পরেও 5,000 বড় বড় মুন্সিগঞ্জের আলেমরা বাতিলের বিরুদ্ধে কলমা ঈদগাহ ময়দানে হাজার জনতার বিশাল প্যান্ডেলে তারা একতা ঘোষণা করেছেন, নবীজির ইজ্জত রক্ষায় দরকার হলে আমরা জীবন দেব, ঠিক কিনা জোরে কর? আপনারাও রাজি? ওই যুবক কান্দে, আমি বললাম তারপর? তো হুজুর নবীজি আমার মাথায় হাত বুলায়া আদর করে দিলেন, রাত পার হয়ে গেছে, এখনো মনে হচ্ছে নবীজির ওই হাত আমার মাথায় লেগে আছে, সুবহানাল্লাহ বলেন। এমন ইস্তেমায় প্রথম বছর যে যুবক এই স্বপ্ন দেখে, সময়ের দাবি, নবী গালি খেয়েছে, নবীর জন্য মাঠে নামতে হবে, ঠিক কিনা জোরে কন? আপনারা কি 3 দিনের জন্য নবীজির প্রেমে ঘর থেকে বের হতে রাজি আছেন? এই আন্দাজে মান্দাজে হাত তুললেন না বাবা, এই ঠোঁটে আর দিলের ভিতরে মিল না থাকলে হাত তোলার দরকার নাই। যে ব্যক্তি গরিব হন, কালকে অফিসে বলবেন, স্যার আগামী বুধ বৃহস্পতি এই 2 দিন আর একদিন তো সরকারি ছুটির দিন শুক্রবার, আমার 2 দিন ছুটি দেওয়া লাগবে, আমি চান্দরা চৌরাস্তার মাহফিলে আমি খতমে নবুয়ত ইস্তেমায় নবীর প্রেমে যাব, ওয়াদা করে ফেলেছি, ছুটি নিবেন। এরপরে আপনি যারা সাধারণ লোক দোকানপাট করেন, নিজের চাকরি নিজে, তার তো কোনো অসুবিধাই নাই, ঠিক কিনা বলেন? গাজীপুর থেকে গেলে ওই মুন্সিগঞ্জে আসা যাওয়া 200 টাকা ভাড়া, আর 3 দিন থাকলে 300-400 টাকা খাওয়া খরচ, 500-600 টাকা ভাড়া আর খাওয়া, নবীর প্রেমিকি করতে পারবা না খরচ বাবা? এইবার কারা কারা নবীর জন্য মাঠে নামতে রাজি, তারা হাত তুলে আল্লাহু আকবার বলে দেখান। একবারে হাত সোজা করে, হুজুর ইনশাআল্লাহ আমি প্রস্তুত, আল্লাহর হুজুর ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন।
আমার ভাইয়ের, আমার মনে হয় আলাদা আলাদা না যায়া এই যে যাকে সম্মান করেন চান্দনা চৌরাস্তার মসজিদের সুযোগ্য খতিব ও ইমাম, উনি আপনাদের সামনে বসা, কালকে এসে যদি হুজুর আমার নামটা লেখেন, 200 টাকা গাড়ি ভাড়া কার কাছে দেবে একটু জমা রাখেন, যদি 50 জন যুবক হয় একটা গাড়ি নিয়ে দৌড়তে গেলেন, ঠিক কিনা জোরে কন? আল্লাহ তুমি সবাইকে নবীর ইস্তেমায় যাওয়ার তৌফিক দান করো, সবাই জোরে বলেন আমিন। এখন যেহেতু তওবা হবে 3 কথায়, 1 নাম্বার হলো রক্ত লাগলে রক্ত দেব, 2 নাম্বার হলো মাল লাগলে মাল দেব, 3 নাম্বার হলো সময় লাগলে সময় দেব, তবু নবীজির ইজ্জত নষ্ট হতে দেব না, ঠিক কিনা জোরে কন? এই কথায় কি সবাই রাজি? সবাই একমত? কারণ মুনাফিকি বিশ্বাস করি না, যারা অন্তর থেকে নবী প্রেম করে, ওই আপনার কি 30 সালের কাদিয়ানী আস্তানা যেভাবে উৎখাত করে আমরা সাইনবোর্ড ঝুলাই দিয়েছিলাম, মহা সুসংবাদ শুনবেন এবার ইস্তেমায় গেলে 8 মাস পরে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আবেদন জানাবো যে আমাদের নবীজিকে গালি দিলে ফাঁসি হবে, আইনটা করে দাও, আর কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করে দাও। মাননীয় প্রধানমন্ত্রী আমার নবীর উম্মত, আশা করি আমাদের যৌক্তিক দাবিটা মেনে নিবেন। যদি প্রধানমন্ত্রী ইঙ্গিত করেন কাদিয়ানী আস্তানা ঘেরাও দিয়ে 10 লাখ লোক জড়ো করেন, তাহলে আমি কাজ করব, আমরা 30 লাখ লোক জমা করব, ঠিক কিনা জোরে করেন? নবীর প্রেমে বাংলার মানুষ পাগল, কি বলেন ঠিক না? আমার তো মনে হয় চান্দনা চৌরাস্তা থেকে 1 লাখ লোকের বহর রওনা করবে এই 30 সালে, ঠিক কিনা জোরে করেন? কি বলেন ঠিক না? হ্যাঁ, যেভাবে হোক, নরমে গরমে আবেদনে অভিমানে যত রাস্তা অবলম্বন করতে সব করব, কিন্তু এক কথায় কবির ভাষায় বলবো, তোরা যে যা বলিস ভাই, আমি আমার সোনার হরিণ চাই, যে যা বলিস ভাই, নবীর শত্রুদের ফাঁসির আইন চাই। সবাই রাজি? সবাই একমত? আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা এইভাবে নিজেরা যারা চিনেন তারা জবাববন্দি হয়ে, বুধবার ফজরের পরে শুরু হয়ে যাবে বয়ানের ভিতর দিয়ে ইস্তেমা, শুক্রবার রাত শেষ হবে, শনিবারে ফজরের পর আখেরি মোনাজাত হয়ে যাবে, 3 দিনের ইস্তেমায় যাবেন। আর যে সকল ভাইরা 3 কথায় শপথ নিতে রাজি, তাদেরকে বলবো যে হুজুর এত বড় ইস্তেমা, আমরা যদি আমাদের কাছে একটা রুমাল দিলে তো লাখ টাকাও দিয়ে দিতাম, 100-500, কিন্তু 10 লাখ টাকা দিলেও কাউকে আমরা রুমাল দেব না। কঠিন নির্দেশ আমার। বাংলাদেশে কোন জায়গায় খতমে নবুয়ত ইস্তেমার জন্য রুমাল পাতা যাবে না। কেন? এই ওনার মাদ্রাসা, ওনার মসজিদ চাইলে আমি টাকা উঠাই দেবো বলে যে ওনার মসজিদে দেন, মাদ্রাসায় দেন। কারণ নবীজি বাদশাহ, আমরা চাকর, ঠিক কিনা? আমি এরা ভালো করে বুঝেন, কারো যেন অ্যালার্জি না হয়, খেলা খেলা মনে করেন না। বহুত হুজুর তো দেখি পান্তা পাক খান, চাকরি বাকরি করেন। যদি জ্বলে না উঠতাম, এয়ারপোর্ট গোলচক্করে মূর্তি সরত না, জাতির কপালে উলঙ্গরানির মূর্তি নিচে দায়িত্ব আমার লাব্বাইক বলতে বলতে মক্কায় যাওয়া লাগতো। খেলা খেলা মনে করেন না। ওয়াজ করা, নামাজ পড়ানো, কিতাব পড়ানো, আর বাতিলের গলায় ঘাট ধরে দাবি আদায় করে আনা এত সস্তা না, এত সস্তা না। অতএব আপনাকে বুঝতে হবে কি চলতেছে, কি হচ্ছে। সাহাবায়ে কেরাম দুনিয়াতে থাকলে কি মেনে নিতেন নবীজির এই অবস্থা? তা আপনার চেহারার পরিবর্তন হয় না কেন? আপনি কোন বুজুর্গ সাজছেন? কোন তবকায় পড়ছেন? উম্মত পাগল, ওলামায়ে কেরাম পাগল, সাধারণ লোকেরা পাগল। কেউ এখন আর চুপ থাকতে পারবে না, ঠিক কিনা? হ্যাঁ, যারা মদিনাওয়ালার খাতমে নবুয়ত দিতে চাবে 2টা তরিকা। এক, আমাদের ইস্তেমায় যায়, হুজুর আমি ইস্তেমায় এই 3 দিনের খরচের জন্য আমি গরু কেনার জন্য টাকা নিয়ে আসছি, আমি ছাগলের জন্য টাকা নিয়ে আসছি, আমি 1 বস্তা চাউল দেব, তারটা গ্রহণ করা হবে। যেমন টঙ্গীর ইস্তেমায় কিছু দিতে হলে মুরব্বীদেরকে জানায় নিজে পৌঁছাইতে হয়, ঠিক কিনা? মাইক কে দিবে, প্যান্ডেলের খরচ কে দিবে? আল্লাহর বান্দারা 10 জন পাগল হয়, লটারি দিয়ে একজনের অনুমতি দেয়। সুবহানাল্লাহ। এটাই নবীর জন্য পাগল হওয়া উচিত, ঠিক না? 2, বাংলাদেশে যত জায়গায় আমাকে দেখবেন, আপনারা বলেন আমির সাহেব, আমি বলি মদিনাওয়ালার খতমে নবুয়তের চাকর আমি। মুনাজাত শেষে যারা আমার সাথে দেখা করে, হুজুর এই 500 টাকা, 1000 টাকা, 50টা টাকা নবীর ইস্তেমায় দিলাম, এটা আবু বকরের আমল, ঠিক কিনা জোরে কর? উনি এসে নবীজিকে পৌঁছাইছেন, আপনিও মুনাজাতের পর আমাকে পৌঁছালে আমি আপনাকে বঞ্চিত করব না, আমি নেব ইস্তেমার জন্য। 2, মদিনাওয়ালার খতমে নবুয়তের ইস্তেমার 4 কালার স্টিকার এবছর আমরা ছেপেছি। পীর সাহেবের তাবিজ ঘরে রাখলে যদি বালা মুসিবত দূর হয়, আমার নবীর নামের ইস্তেমার স্টিকারটা ঘরে রাখলে কি বালা মুসিবত দূর হবে না? 5 বছর তারিখটা মনে থাকবে, 5 বছরের কালারটা নষ্ট হবে না। আলমারি বা ফ্রিজে রাখবেন, দোকানদার ভাইরা ক্যাশ বাক্সের ভিতরে বা বাইরে লাগায় রাখবেন, কুদরতি হাতে আল্লাহ রিজিক দেওয়া শুরু করবে ইনশাআল্লাহ। আর এটা হলো আমাদের ইস্তেমার বিকাশ নাম্বার। হুজুর আধুনিক যুগ, এখন নাই, আপনাকে আমি কালকে কোথায় পাবো? আর যদি ইস্তেমায় পৌঁছতে না পারি, বিকাশ নাম্বার ইস্তেমার, আপনার কি দিতে মন চায় আপনি বিকাশে পাঠিয়ে দিবেন, সেকেন্ডে পৌঁছে দেবে, ঠিক কিনা?
এই দুইটা জিনিস ইস্তেমায় দান করার নিয়তে 20 টাকা দেবেন। মুনাজাতের পরে আমাদের স্বেচ্ছাসেবকরা দুই পাশে দাঁড়ানো থাকবে, আপনারা হাতে হাতে নিয়ে ঘরে ঘরে লাগায় রাখবেন। সারা বাংলার ঘরে ঘরে এই কথা আমরা ঢুকায় দিতে চাই। পবিত্র মক্কা ও মদিনা শরীফের ইমামগণ সহ বিশ্বের সকল উলামাদের ঐক্যমত, কাদিয়ানীরা কাফের। ঠিক কিনা জোরে কন? মুনাজাতের পরে এখানে পাবেন। আপনারা যারা খুব মহাব্বত করেন, একজনের 3-4টা দোকান, 3-4টা নিবেন, আপনার দোকানে দোকানে লাগাই দেবেন। ইনশাআল্লাহ মদিনাওয়ালার খাতমে নবুয়তের বরকতে আপনার দোকানে বরকত, বাড়িতে বরকত শুরু হবে। এখন আমরা গোলামেরা মালিকের দরবারে হাত তোলার আগে চলেন একটু তওবা করি। সবাই 3 কথার জন্য মুষ্টিবদ্ধ হাত উঁচা করেন। জান লাগলে জান, মাল লাগলে মাল, সময় লাগলে সময়। এই এখন না, এই এখন না, এই মিয়া পাগল বসেন, বুঝছি না। মুনাজাতের পরে 3 কথায় রাজি? তাহলে মুষ্টিবদ্ধ হাত সোজা করে, এটা শপথের দৃশ্য, এইরকম সোজা করেন, হাত আরো টাইট করেন, কামানের গোলার মতো এরকম একটু ছুঁড়ে মারেন, আল্লাহু আকবার বলেন। মানে কাদিয়ানীদেরকে দেখায় দেন বেটা আমরা আসতেছি 8 মাস পরে। ঠিক কিনা জোরে কর? হাত আরো সোজা করেন, আঙ্গুলগুলি একেবারে কি বলা হয় বন্দুকের নলের মতো ফাঁকা ফাঁকা করেন, আরো উঁচা করেন। একটু ডানে বামে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে নাড়াচাড়া করেন, একটু ডানে বামে নাড়ান। মনে হয় চান্দনা চৌরাস্তা জামে মসজিদের সামনে নবী প্রেমের শাপলা ফুলের বাগান ফুটেছে। ঠিক কিনা জোরে কর? আপনার এই হাত আপনার সামনে যে ভাই বসা তার গায়ে হাত দিয়া ধরেন। এক ভাই আরেক ভাইকে শিকল বেঁধে ধরেন। সামনের লোকেরা এদিকে আসেন, এদিকে এই মুজাহিদ এদিকে আসেন, এই পাগড়িটা ধরে ওনার গায়ে গায়ে ধরলে আমার হাত ধরা হয়ে যাবে। হযরতে কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গুহি বলেন, মাহফিলে যদি আখিরে মোনাজাতে মজমায় মুসলমানরা শিকল বেঁধে তওবা করে, এই শিকলে একটা লোকের গুনাহ মাফ হইলে সবার গুনাহ মাফ হয়ে যাবে। এই শিকলে একটা লোকের তওবা কবুল হলে সবার তওবা কবুল। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা মাথা নিচু করি, চক্ষু বন্ধ করি, আমি যা বলি আমার সাথে জোরে জোরে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহাল্লাযী, একটু জোরে বলবেন, লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। तौबा किया मैंने सब बुरे बातों से और सब बुरे कामों से, आए मेरे अल्लाह इस तौबा को कबूल कर। और बयात किया मैंने खत्म नबूवत और तरीक़ाए चिश्तिया, कादरिया, नक्शबंदिया, मुजद्ददिया के हाथ ऊपर फकीर मोहम्मद नूर हुसैन नूरानी के खलीफा अलहद हजरत मौलाना अबुल बाशर आय अल्लाह खत्म नबूवत और इस तरीका की नेमतों मेरे नसीब कर, और क़यामत में जनाबे रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के जमाअत में मेरे हशर कर, आमीन। আলহামদুলিল্লাহ, সবাই হাত ছেড়ে দিন। এখন মুনাজাতের চূড়ান্ত প্রস্তুতি। মাওলানা শামসুদ্দিন সাহেব এখানে বসা, রাজেন্দ্রপুর চৌরাস্তা মসজিদের খতিব দারান মাওলানা, উনি ওনার ভক্তবৃন্দ নিয়ে ইজতেমায় রওনা করবেন বুধবারে। যারা ওই দূর থেকে আসছেন, চান্দনা কি বলা হয় আপনার রাজেন্দ্রপুর চৌরাস্তার কাছাকাছি, ওনারা ওনার সাথে যোগাযোগ করতে পারবেন। বাকি যারা আছেন আমাদের মোহতারাম ইমাম সাহেব হুজুর চান্দনা চৌরাস্তার, ওনার সমূহ প্রয়োজনে পরামর্শ নেবেন যে হুজুর আমরা কিভাবে যাব, কিভাবে গেলে ভালো হয়। খাতমে নবুয়ত তো অন্তরে আগুন আছে, রাস্তা দেখায় দেবে। ঠিক কিনা জোরে কর? বুঝায় দেবে যে ভাই তোমরা এভাবে যাও। আলহামদুলিল্লাহ, এখন আমরা মুনাজাতে হাত তোলার পূর্বে যদি কোনো কথা আছে, আলহামদুলিল্লাহ, আজকের এই মাহফিল যার মাথার ঘাম পায়ে ফেলে চমৎকার ভাবে একজন যোগ্য আলেম কি করতে পারেন আমরা মাহফিলে দেখতে পেলাম। ঠিক কিনা বলেন? চমৎকার আয়োজন, লাইটিং প্যান্ডেল,
তারপর ওলামা একরামদের কি যেন বলা হয়, আপ্যায়ন, অতিথেয়তা, কাবিলে তারিফ, প্রশংসার যোগ্য। উনি আপনাদেরকে মোবারকবাদ জানাবেন। তার আগে আমি হাদিয়া আপনাদের সামনে পেশ করি। আমি বিশ্বাস করি আমাদের বয়ানে যদি কোনো বেনামাজি নামাজি নাও হয়, এই বই এমন আল্লাহর ওলিদের যাদের 2 লাইন পড়লে বেনামাজি নামাজি হয়, আলহামদুলিল্লাহ বলে। এই বইটাতে আপনারা পাবেন। ব্রিটিশ আমলে আমার দেশে বিমান ছিল না, মানুষেরা পানির জাহাজে মক্কা শরীফ হজ করতে যেতেন, ঠিক না? গেলেন বাংলাদেশের হাজিরা, ওই যশোরের হাজি আব্দুল করিম মক্কা শরীফ যায়া জেদ্দা থেকে ফিরতি জাহাজের টিকিটের টাকা হারায় ফেলছেন, এখন কান্দেছে আর বাংলাদেশে যেতে পারবো না, টাকা হারায় গেছে। আল্লাহর কুতুব আশরাফ আলী থানবীর খলিফা এই শামসুল হক ফরিদপুরি সদস্য হুজুর চরমনার পিসা হুজুর যিনি ওস্তাদ ছিলেন, সুবহানাল্লাহ। সৈয়দ ফজল করিম রহমতুল্লাহর ওস্তাদ যিনি ছিলেন না, মুফতি ফজল আমিনের ওস্তাদ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের ওস্তাদ। উনি কয়, বাবা কি হয়েছে তোমার? মক্কা হুজুর টাকা হারায় ফেলছি, দেশে আর যেতে হয়। বোকা, এদিকে আসো। কানে কানে একটা দোয়া শিখাইলেন আর বললেন, আজকে রাত্রে মক্কা শরীফের এই দরজা আর এই মাকামে ইব্রাহিম এর মাঝখানে দাঁড়ায় তাহাজ্জুদ পড়বা। তাহাজ্জুদ শেষ করে আমার শিখানো দোয়াটা আসমানের দিকে তাকায় পড়বা, সুবহানাল্লাহ বলে। পাওগুলি একটু ডানে বামে নাড়াচাড়া করবা, হাঁটার মতো ভাব। সাবধান, ফজরের আজান না শুনলে কিন্তু নিচের দিকে তাকাইবা না। এই হাজি আব্দুল করিম যশোর জেলায় বাড়ি, সদস্য হুজুরের কথা মতো হাফিজ হুজুরের পীর ভাই, ঠিক কিনা বলেন? আসমানের দিকে তাকা দোয়াটা পরে 10 মিনিট পরে আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের আজান না? হাজি আব্দুল করিম নিচের দিকে তাকায়া দেখে সে তার যশোরের বাড়ির পুকুরের ঘাটে দাঁড়িয়ে রয়েছে। একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছে, হাউমাউ করে কান্দে, মাথায় পানি দিয়ে হুশে আনলে কয়, বাবা আমি 8 ঘন্টা আগেও মক্কা শরীফ ছিলাম, আল্লাহর কুতুব সদস্য হুজুর আমারে কি দোয়া শিখাইলেন? আসমানের দিকে তাকায় পড়লাম, নিচের দিকে তাকায় দেখি মক্কা শরীফ থেকে আমি আমার বাড়ির পুকুরের ঘাটে চলে আসলাম। এই ঘটনাটাই বইতে পাবেন, এমন 10টা তার কারামত। আর থানবীর দরবারে 7000 মাইল পায়ে হেঁটে কিভাবে, এই জমানায় পীর মুরিদি তো সস্তা গোল আলু, আলেমরাও মুরিদ হয়, এই নিয়েই তো হুজুর তোমার এলেম কালাম অস্ট্রাস দিকে খেলাফতি দিয়া দেবে। কিন্তু কঠিন উসুল তরুণ কিছু বুজুর্গ আলেমরা শুরু করছেন, থানবীর মতো না পচায়া না খাটায়া খেলাফত দেওয়া যাবে না, ঠিক কিনা জোরে কর? তা না হলে কিচ্ছু হয় না, কি বলেন ঠিক না? এই কিতাবের ভিতরে তার মুজাহাদা পাবেন। মুনাজাতের পরে ওই যে আমাদের গাড়িটা দেখতে পাচ্ছেন, ব্লু রঙের নোয়া গাড়ি, আমাদের ওখানে মনে হয় ড্রাইভার কে আছে। বইটার মূল্য 100 টাকা। যারা মনে করেন যে আমার ঘরে ঘরে নেওয়ার দরকার, ওই গাড়ি থেকে বইটা নিয়ে যাবেন। আল্লাহ আমাদের সবাইকে ঈমান নিয়ে আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। মুনাজাতের চূড়ান্ত প্রস্তুতি মুহতারাম ইমাম সাহেব হুজুর আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে দিচ্ছে। আল্লাহ তুমি হেফাজত। ত্রিশাল আলহামদুলিল্লাহ, আজকে ফাতেমাতুজ জাহরা মহিলা মাদ্রাসার খোদা তাফসীরুল কোরআন মাহফিল, এই এটা দেন তো টিস্যুটা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা মুফতি নূর হোসেন নুরানী সাহেবের মাধ্যমে আজকে দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল শেষ হলো। সম্মানিত মুফতি সাহেবান, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল করতে গিয়ে অর্থনৈতিকভাবে যারা সহযোগিতা করেছেন তাদের জন্য হুজুরের কাছে দোয়া চাইব। আলহামদুলিল্লাহ, দোয়া চাইব। আজকে যারা সহযোগিতা করেছেন, অনুপম সুপার মার্কেটের ব্যবসায়ী ভাইয়েরা, হাজী আব্দুর রহিম পাইকারি কাপড়ের ব্যবসায়ী ভাইয়েরা, এমনি ভাবে হাজী সৈয়দ আলী সুপার মার্কেটের ব্যবসায়ী ভাইয়েরা, মুঘল শপিং সেন্টার মার্কেটের ব্যবসায়ী ভাইয়েরা, তারা অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছেন। এমনি ভাবে আজকে যারা প্রধান অতিথি ছিল, সভাপতি ছিল, বিশেষ অতিথিবৃন্দ,